মাসুম ভাই একটু কথা বলেন। হ্যালো। আচ্ছা, আপনি একটু মানে মিউট করেন না, মানে আনমিউট করে কথা বলেন। আচ্ছা, আমাদের যেহেতু কয়েকটা সেকশন চলে গেছে অলরেডি, এই সেকশনের পরে আমরা হোম মানে সব পেজের কিভাবে কি করতে হয় সব পেজের বিষয়গুলো একটু বুঝি। হ্যাঁ, সব পেজে একটা ই কমার্স ওয়েবসাইট আমরা যেহেতু দাঁড়া করাইতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা সব পেজ দরকার আছে। আর সব পেজের মধ্যে এক একটা থিমের বাই ডিফল্ট সব পেজ থাকে। যেমন একটু এক্সাম্পল সব দেখেন, এইটার সব পেজ টোটালি ভিন্ন, এটার সব পেজ টোটালি ভিন্ন। অর্থাৎ প্রত্যেকটা থিমের এক একটা সব পেজ থাকে, সেটা হচ্ছে বাই ডিফল্ট ওরা বানায়। এখন আপনি চাইলেই এটা যদি চেঞ্জ করবেন, হ্যাঁ পসিবল। এই যে ক্যাটাগরিটা আসছে এটা কিন্তু থিম থেকে আসছে, ঠিক আছে। আর আপনি যদি কোডিং করে কাস্টমলি বানান, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, এখন এই যে একটা সেকশন, মানে সব সেকশন, এই সব সেকশনের সাইড দিয়ে দেখেন একটা সিস্টেম থাকে, প্রত্যেকটা থিমেরই আছে ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে আমার ক্যাটাগরি যতগুলো আছে সবগুলা শো করাইছে, রাইট? হ্যালো। আচ্ছা, ক্যাটাগরির ভিতরে শো করানোর পরে একটু নিচে আসেন, এখানে বলতেছে ফিল্টার প্রাইস। এখান থেকে চাইলে একটা ব্যক্তি ফিল্টার করতে পারবে। যেমন ধরেন আপনি এখান থেকে যত প্রাইসই আছে, আমি চাইতেছি হচ্ছে 100, সরি 200, আচ্ছা 200 ইউরো থেকে 500 ইউরোর মধ্যে বা 480 ইউরোর মধ্যে যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো শো করবে। এটা একটা গেল ক্যাটাগরি। পরে গেল ফিল্টার প্রাইস। একটা ক্লায়েন্ট চাইলে এখান থেকে তার ফিল্টার, তার বাজেট কত, সাপোজ আমি 200 থেকে 480-র মধ্যে প্রোডাক্ট কিনতে চাইতেছি, সেক্ষেত্রে আমি ফিল্টার করে আমি চাইলে এখান থেকে দেখতে পারবো যে কোন প্রোডাক্টগুলোর দাম এর মধ্যে আছে। বিষয়টা বুঝছেন? আপনি যখন আবার একটু বাড়ায় দিবেন, এখানে আমি যদি একটু 508 দিই, তাহলে 508-এর মধ্যে দেখেন আরও কিছু প্রোডাক্ট বাড়বে, বাট যেহেতু প্রোডাক্ট নাই সেক্ষেত্রে বাড়ে নাই। আর আমি যদি এটা একবারে কমাই দিই, 85 থেকে দেখেন অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে। আমার যদি যেটা চাইলে আমি ইজিলি এনতে বাই করতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন এইখানে একটা প্রোডাক্ট স্ট্যাটাস আছে, এখান থেকে স্টক মানে কোনটা স্টকে আছে কিনা, আউট অফ স্টক, অন সেল, এগুলো আছে। ফিল্টার বাই কালার। আচ্ছা, কালার প্রত্যেকটা থিমের এক একটা অপশন থাকে। যেমন এই থিমের ফিল্টার কালার আছে, অন্য একটা থিমের নাই, বা এইটা প্লাগ ইন দিয়ে চাইলেও আপনারা করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। এটার একটা প্লাগ ইন আছে করার। এটার কি বসাইছে, একটা ব্যানার বসাইছে দেখেন, যখন নিয়ে যেতেছে একটা হোবার ইফেক্ট আসতেছে, আসতেছে না? আচ্ছা, এরপর আসি, মানে রেটিং শো করতেছে। এটা ইজিলি বোঝা গেছে যে একটা ক্লায়েন্ট স্যাটিসফাই হয়ে যে রেটিংটা দিতেছে, রেটিংটা শো করতেছে। চাইলে এই রেটিংটা শো করাইতে পারি। এটা কিন্তু একটা সব পেজ, এতটুকু বুঝছেন? এটা কিন্তু একটা সব পেজ। সব পেজের সাইডে যেটা থাকে এটাকে বলা উইজেট। আচ্ছা, আচ্ছা আমি বলি, একটা সব পেজ কতটুক, এইখান থেকে এইখান পর্যন্ত একদম ইজি বোঝা গেছে। সাইড দেওয়া যেটা থাকে সেটা হচ্ছে বার, আর এইখান থেকে যেটা থাকে সেটা হচ্ছে উইজেট। প্রত্যেকটা সব পেজের একটা উইজেট থাকে, প্রত্যেকটা সব পেজের একটা করে উইজেট থাকে, দেখছেন? আর মানে সব পেজে আপনি চাইলে সব, মানে যেহেতুগুলা পেজ আছে সব পেজে আমি যদি চাই শো করাইতে পারবো, বাট এটা সব মানে সাধারণত সব পেজেই শোভা পায়, ঠিক আছে। এটা সাধারণত সব পেজেই থাকে। কারণ আমি একটু বলি, একটা প্রোডাক্ট যদি আমি বাই করতে চাই, তাহলে আমার ক্যাটাগরিগুলো অবশ্যই দেখতে হবে যে আমার কি কি ক্যাটাগরির প্রোডাক্ট আমি এনে সেল করতেছি, ঠিক আছে। আচ্ছা, যদি আলিবাবাতে ঢুকি, সবাই দেখতেছেন জিনিসটা, বুঝেন যেটা বুঝাইতেছে। এটা একটা কি হেডার, হেডারের মধ্যে কি কিছু কিছু সেকশন দিয়ে দিয়েছে দেখেন। এখানে বলতেছে কি ক্যাটাগরি, ক্যাটাগরিটার আবার মেগা মেনুতে অ্যাড করছে। যদি ক্যাটাগরিটাকে ক্লিক করি তাহলে দেখেন এইখানে মেশিনারিতে যদি ক্লিক করি, এখানে অনেক ক্যাটাগরি শো করতেছে। অর্থাৎ ক্যাটাগরিটা এর জন্য শো করে যেটা আমি এখান থেকে চাইলে ইজিলি ঢুকতে পারবো একটা প্রোডাক্টে। আমি যদি হার্ডওয়্যারে যাই, হার্ডওয়্যারের যত প্রোডাক্ট আছে সব শো করবে এখানে, বিষয়টা বুঝছেন? যদি আমি এখান থেকে
প্রত্যেকটা ক্যাটাগরিতে যাই, আমার এখানে কতটা প্রোডাক্ট আছে সবগুলা শো করবে। আচ্ছা, যেহেতু সব পেজে এই জিনিসটা দরকার, তাহলে আমার কি এটা কন্ট্যাক্ট পেজে দরকার? আচ্ছা, কন্ট্যাক্ট পেজে কিন্তু যখন কন্ট্যাক্ট করতে যায় তখন কিন্তু থাকে কন্ট্যাক্ট ইনফরমেশন অনলি, আর কিছুই থাকে না এখানে। এটা কোম্পানির মানে কোম্পানি ইনফরমেশন থাকে, কি অ্যাবাউট আছে, আর কন্ট্যাক্ট আসের অপশন থাকে, সেটা হলো হচ্ছে আপনার যত ধরনের ইনফরমেশন আছে, যেমন ফোন নাম্বার, ইমেল, তারপর হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম থাকে, এবং কি আপনি যদি চান এটার ভিতর থেকে অনেক কিছু বসাইতেও পারেন, যেমন হচ্ছে ইমেজ বসায় অনেকে, ইনস্টাগ্রাম ফিল্ডের এখানে বসানো, বিষয়টা বুঝছেন? এখানে দিচ্ছে ওরা লেটেস্ট প্রোডাক্ট, অন সেল, ফিউচার প্রোডাক্ট, পপুলার প্রোডাক্ট, এগুলো আপনার ব্যক্তিগত ইচ্ছা, বাট এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজের শোভা পায় না। প্রত্যেকটা পেজের একটা একটা সিস্টেম আছে। যেমন আমি যদি ব্লগ পেজে যাই, ব্লগ পেজের মধ্যে কি থাকে? সাধারণত ব্লগ থাকে। ব্লগ বলতে তো আমরা পোস্ট বোঝাই নাকি? আচ্ছা, এখন আরেকটা পেজে যাই, এখানে বলতেছে কি অফার। দেখেন তো, সব পেজে যে জিনিসটা দেখছেন, এইটা কি কন্ট্যাক্ট আস বা ব্লগে দেখছেন? এই যে যে উইজেটটা, এই উইজেটটা আসছে কোথা থেকে আমি একটু বলি। এই যে যে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যখন ড্যাশবোর্ডে যাবেন, ওইখান থেকে অ্যাপিয়ারেন্সের নিচে একটা থাকে, দেখছেন? উইজেট নামে একটা অপশন আছে। আচ্ছা, আমি একটু দেখে। আচ্ছা, এখান থেকে দুইজন না, একজনই চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা তাড়াতাড়ি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলাই। পাসওয়ার্ড হলো এইটা। আচ্ছা, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে একটু যদি দেখি, উইজেট নামে একটা অপশন আসছে, দেখছেন? যদি উইজেটের মধ্যে যাই, এখানে বলতেছে ফুটার। ফুটারের মধ্যে যেহেতু আমাদের কোনো থিমের অপশন নাই, সেক্ষেত্রে এখানে অপশনগুলো আসে নাই। এক একটা থিমের এক একটা অপশন আসে, হ্যাঁ। এটা যখন আমরা একটু পরে কাজ করব সেটা দেখব। ওকে, তাহলে এতটুকু বুঝছি যে আমরা সব পেজটার মধ্যে যা থাকে এটা অন্য বাই ডিফল্ট থাকে না, এইগুলা যে ফিউচারগুলো আসে এটা হচ্ছে উইজেট থেকে আসে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কাইটা দেখেন কাজে যাই, হ্যাঁ। আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, ওয়ার্ডপ্রেসটা একটু দেখি, ভিজিট করে দেখি যে ওয়ার্ডপ্রেসটা প্রপারলি ইনস্টল হয়েছে কিনা। হয়েছে। আচ্ছা, যেহেতু আমরা একটা থিম নিয়ে করতেছিলাম কাজ, সেটা এই থিমটা নিয়েই আমরা আগে প্রত্যেকটা থিম নিয়ে কাজ করব। আগে এই থিমটা নিয়ে কাজ করি। কোন থিমটা থেকে আমরা ব্লগ, কন্ট্যাক্ট পেজ এগুলো বানাইতেছিলাম? এক্সিস্টোর। আচ্ছা, এক্সিস্টোর থিমটা নিয়ে আমরা আপাতত কাজ করি। সেটা হচ্ছে এখানে অনেকগুলো ডেমো আছে, আমরা এটার এক একটা ডেমো দিয়ে এক একটা দিন কাজ করে শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে কি এই থিমটা নিয়ে পরবর্তীতে যদি আমরা কাজ করি, তাহলে আর কখনো এটাতে এক একটা লেআউট কিন্তু এক একটা ভিন্ন ভিন্ন, দেখছেন? হ্যালো। আচ্ছা, এখন আমি যদি একটা থিম ইনস্টল করি, থিমটা অ্যাড নিউ করি, নেওয়ার পরে আপলোডে যাই, আপলোডে যাওয়ার পরে আমি যেখান থেকে থিমটা রাখছি সেইখানে আমি চলে যাব। এইখানে এক্স স্টোর থিম 7.1 একটা থিম আছে, এই থিমটা যে আমি দিয়ে দিব সবাই, হ্যাঁ। থিমটা আপলোড করার পরে
এইটাতে কাজ করবেন, দেখেন তো। আচ্ছা আবার গেল কি, 1 জন 2 জন 3 জন 5 জন, ঠিকই তো আছে। আচ্ছা ওয়ার্ন অফ বাইর কি অবস্থা? হ্যাঁ তো বলতেছে যে মোস্তাকিম একটা মেসেজ দাও পার্সোনালি। আচ্ছা এখন কি এই থিমটা নিয়ে কাজ করবো? দেখেন তো কোনটায় বলেন বলেন একটু। এইটা বাম সাইডে অপশন আছে, আমি বলি একটু সব পেজে যাই। এই যে ঠিক আছে, এই যে একই সেম। আচ্ছা yes। এখান থেকে আমরা প্রত্যেকটা সেকশনই করব, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ এখানে অনেক সেকশন আছে। যদি আমরা একটু দেখি, এখানে বলতেছে 100+ প্রি বিল্ড শপ। আচ্ছা মেনু অন মেনু, ঠিক আছে, এখানে অনেক আছে। এখান থেকে যদি আপনারা চান যে দেখেন এটা কি ওয়েবসাইট, ক্লাসিকের একটা ওয়েবসাইট আছে, নিশ মার্কেট একটা ওয়েবসাইট, নিশ মার্কেট 2 ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ চাইলে এটা এজেন্সি করতে পারেন, এজেন্সি ওয়েবসাইট বানাতে পারেন। কেউ যদি চান যে এটা পোর্টফোলিও বানাইতে পারবো, চাই এটাও পোর্টফোলিও বানাইতে পারেন। খুব সুন্দর একটা পোর্টফোলিও না? চাইলে যে এইখানে যা যা সেকশন ইউজ করছে আপনারা সেভ সেকশন ইউজ করেন, নাকি প্রত্যেকের একটা করে আগে ফার্স্ট হচ্ছে আপনারা কি বানাবেন, পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন? আচ্ছা 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 বুঝছি। আচ্ছা আচ্ছা এটা পরে, আচ্ছা আচ্ছা ঠিক আছে করতেছি এটা। এইখান থেকে একটা প্রোডাক্ট স্লাইডার করছে, সেই স্লাইডার করলে আমি প্রোডাক্টগুলো এভাবে দেখতে পারবো। এখানে কি বলছে, ফ্রি ডেলিভারি ওইটা 1000। আচ্ছা থিম কাস্টমাইজেশন যেহেতু করবো, আমরা এখান থেকে দেখি এটার কি কি কাস্টমাইজেশন করা যায়। হ্যাঁ আমরা ফার্স্ট হচ্ছে হেডারটারে কমপ্লিট করব, করার পরে এই স্লাইডার বসাবো, স্লাইডার বসায় সব পেজটা করবো, হোম পেজটা করবো, পরবর্তীতে সব পেজ, পরবর্তীতে কন্ট্যাক্ট অ্যাবাউট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখান থেকে আরো আরো আছে, দেখেন এখানে নিশ মার্কেট 2 আছে, 3 আছে। এটা খুব একটা মানে ভালো একটা, এটাতে অনেক ওয়েবসাইট বানানো হয়েছে, খুব সুন্দর প্রোডাক্টের ক্যাটাগরি। আচ্ছা এরপর আছে অনলাইন কোর্সেস, যেটা অনলাইন কোর্সের ওয়েবসাইট যদি চায় সেক্ষেত্রে এটাও বানাইতে পারবেন। যদি কেউ চায় হেডফোনের উপরে, যে একটা হেডফোন, হ্যাঁ এটার উপরে একটা ওয়েবসাইট বানাবো, সেটাও বানাইতে পারবেন এখান থেকে। হোম ডেকোর, তারপর হচ্ছে ইলেকট্রনিক্সের। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা এটার জন্য হোভার করতেছি এলিমেন্টর আর ডাব্লুপি বেকারি, যেহেতু আমরা এলিমেন্টরটায় কাজ করছি আমরা এলিমেন্টরটাই সিলেক্ট করবো, ঠিক আছে সবসময়। এখানে কর্পোরেট আছে, কফি আছে, অনেকগুলো মানে ডেমো আছে। তুই যদি আসেন যেটা যেটা এলিমেন্টর সাপোর্টেড, এটা কিন্তু এলিমেন্টর সাপোর্ট, এটা কিন্তু এলিমেন্টর সাপোর্টেড না, দেখছেন? আচ্ছা এইটা বলতেছে এক্স কামিং, মানে এক্স কামিং বলতে ওই যে ওয়েবসাইটটা মনে আছে, যে ওয়েবসাইটটা আপনারা যে কামিং সুন পেজ বলতেন, সেম জিনিসটাই কামিং সুন পেজ এটা। আচ্ছা এরপর আপনারা এখান থেকে যদি চান যে আরেকটা ওয়েবসাইট কি জানি দাঁড়ান দেখাইতেছি, এখানে যে মানে ক্রিস্টি মাছ আছে একটা ওয়েবসাইট আছে না খ্রিস্টানদের, এটা বাইক ফার্নিচার, মানে অনেক ক্যাটাগরি আছে, আপনারা একটু ক্যাটাগরিগুলো ঘাইতেন। এই যে এইটা দিয়েও আমি অনেক ওয়েবসাইট বানাইছি। যেটা এগুলো আর কি থাকে না, মানে হোম পেজের মধ্যে এগুলো রাখি না, আর বাকিগুলো সেমই থাকে, ঠিক আছে। আচ্ছা এটাতে আমি একটা ওয়েবসাইট বানাবো আবার এক্সিস্টর দিয়া। আচ্ছা এক্সিস্টর থিমটা আপলোড করলাম, করার পরে অ্যাক্টিভ করলাম। আচ্ছা এখানে দেখেন, এখানে বলতেছে কোনো সমস্যা নাই, মনে আছে এর আগে আপনারা যখন ওই যে ওইটার মধ্যে আপলোড করবেন থিমটায়, সেই থিমটাতে একটা প্রবলেম ফেস করবেন। যেহেতু আমার এটা নেমচিপের মানে সার্ভার, সেক্ষেত্রে এটা প্রবলেম করতেছে না।
যারা ওই যে ইভিএন হোস্টে, সবাই তো ইভিএন হোস্টেটা ইউজ করেন, সবাই একটু প্রবলেম করবেন। ঠিক আছে, এখানে একটা এখানে এই যে একটা এই যে সার্ভার রিকোয়ারমেন্ট আছে, সার্ভার রিকোয়ারমেন্টের সমস্যা হইব। হ্যাঁ, যার যার সমস্যা হইব আমার একটু বলবেন, আমি সলভ করে দেবো। ঠিক আছে, অথবা কেউ যদি চান যে এখনই সলভ করবেন, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, করার পরে থিমটা আপলোড করেন। থিমটা কি আছে কারো কাছে? আচ্ছা, এই থিমটা এটা দেওয়ার পরে আমরা এই থিমটা টোটালি অ্যাক্টিভ হয় নাই, এটার জন্য আরেকটা প্লাগইন দরকার আমাদের। প্লাগইনটা অলরেডি একবার দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, আবার এটা অ্যাড নিয়ে যাব, যাওয়ার পরে আপলোড প্লাগইনে চুজ, এইখানে এক্স নামে একটা প্লাগইন আছে, ইটি কোর নামে হচ্ছে এক্সিস্টোর কোর। হ্যাঁ, যেহেতু আমাদের একটা জিপিএল ভার্সন, সেক্ষেত্রে আমরা এই প্লাগইনটা দিয়ে এটা অ্যাক্টিভ করে নিব। যদি প্রিমিয়াম হইতো ওটার ভিতরেই থাকতো। আচ্ছা, যে বাই ডিফল্ট একটা প্লাগইন আসছে W3 টোটাল ক্যাচ। হ্যাঁ, টোটাল ক্যাচটা আমাদের দরকার নেই আপাতত, যেহেতু স্পিড আপের একটা কাজের প্লাগইন, এটা আমরা ফালাই দিলাম। বাকি দুইটা প্লাগইন যেটা, এটা ফালাই দিলাম। ওকে, আচ্ছা আমাদের যেহেতু আরও কিছু প্লাগইন লাগবে, যেহেতু দুইটা প্লাগইন, এটাও দরকার নাই, এটাও ফালাই দিই। আচ্ছা, প্লাগইনগুলো অ্যাড করে নিই একটু ফার্স্টলি। আপলোড এলিমেন্টর লাগবে আমাদের, এলিমেন্টর সবার কাছে আছে না? এলিমেন্টর প্রোড আপলোড করি। ওকে, আমাদের যেগুলো প্লাগইন দরকার ছিল সেগুলো করে ফেলছে, আরও কিছু প্লাগইন দরকার আছে, একটু করে নিই। যেহেতু আমরা ইনভার্টার নিয়ে মোটামুটি কাজ করছি, সেটা ইনভার্টারটাও অ্যাড করে নিই। হ্যাঁ, এখন এইটার একটা ডেমো ইম্পোর্ট করবো না আমরা ফার্স্টে, যেহেতু আমরা একটা ডেমো ইম্পোর্ট করে আমরা কাজ করব, সেক্ষেত্রে আমরা ফার্স্টেই যাবো, একটু খেয়াল করবো এইখানে বারের ভিতরে কোনো একটা জায়গায় সেকশনে এক্সিস্টোর নামে একটা অপশন আসছে, দেখছেন?
যদি এক্সেস স্টোরে ক্লিক করি, করার পরে দেখেন একটা আলাদাই প্যানেল আসছে নতুন করে বড় বড় ধরনের। এখান থেকে যদি আসি, আসার পরে ওয়েলকাম সার্ভার রিকোয়ারমেন্ট ইম্পোর্ট ডেমোস, ইম্পোর্টে যদি ক্লিক করি, করার পরবর্তীতে এখানে দেখেন বলতেছে হচ্ছে ডাব্লুপি বেকারি আর না হয় এলিমেন্টর। আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে শিখছি, সেক্ষেত্রে এলিমেন্টরে ক্লিক করার পরে এলিমেন্টরের যত কোর্স আছে ওইগুলা শো করবে, অর্থাৎ এগুলা সবগুলো এলিমেন্টরের সাপোর্টেড। আর এগুলা যদি করি সেগুলো হচ্ছে ডাব্লুপি বেকারি প্লাস এলিমেন্টর দুইটাই সাপোর্টেড, না সরি ডাব্লুপি বেকারি। আর যদি অলে করি দুইটা একত্রিত হয়ে মানে মিক্স, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে দুইটাই সাপোর্টেড, এটাও দুইটাই সাপোর্টেড। আচ্ছা, ফার্স্ট আমরা এলিমেন্টরে ক্লিক করব, করার পরে আমরা যে ডেমোটা ইম্পোর্ট করতে চাই একটু খেয়াল করেন। আমরা এই একটা ডেমো ইম্পোর্ট করতে চেয়েছিলাম, মনে আছে? দেখেন তো ওইটা না। আচ্ছা, যদি আমরা ইম্পোর্টের উপরে ক্লিক করি, নেক্সটে যাই, চাইল্ড থিমটা অ্যাক্টিভ করি, নেক্সটে যাই। আমরা যেহেতু পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর, এটা দিয়ে না কিন্তু বলো ডাব্লিউপি বেকারের কাজ কিন্তু পারেন না কেউ। এলিমেন্টরে ক্লিক করার পরে নেক্সটে যাবো, ইনস্টল। চলে গেল। মেহেদি ভাই কে আছেন? মুস্তাকিম, আচ্ছা। আচ্ছা সবুজ ভাই, আপনার সবাই মানে শেষ হওয়ার পর আপনার সাথে কথা আছে, ঠিক আছে? আপনার অন্য কিছু বিষয় দেখাইতে হইব, একটু ওয়েট করে, হ্যাঁ? সবার শেষ হলে কিন্তু আপনার শেষ হবে না। আচ্ছা, আপনার সাথে যারা যারা আছে এরা মানে সবাই আগায় গেছে, ঠিক আছে? এখন যদি আপনারা আবার আবার প্রথম থেকে দেখাই তাহলে ওনাদের একটু বোরিং লাগবে। সেক্ষেত্রে একটু একটু ধৈর্য ধরেন, আমি ওইটা দেখাই দিয়েছি, হ্যাঁ? আপনি আছেন, আরেকজন আছেন, দুজন নতুন। এমনও হইতে পারে যে আপনাদের আরেকটা আরেকটা জায়গা আরেকটা গ্রুপ করে ওটাতে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু দেখতে থাকেন কিভাবে কি করা যায়, এগুলো লাগবে, হ্যাঁ, পরবর্তীতে।
আচ্ছা এটা অনেকটা বড় সাইট তো একটু ইম্পোর্ট হইতে অনেকটা লেট হইতেছে, ঠিক আছে। ওকে ডান হওয়ার পরেও দেখেন একটা জিনিস একটু প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে এইটার যে স্লাইডারটা ছিল থিম ফরেস্টে যদি যাই, বাকি সবই আইছে, জাস্ট স্লাইডারটা আসেনি। একটা জিনিস লক্ষ্য করতেন, এখানে কিন্তু একটা স্লাইডার ছিল। স্টোরে যদি যাই, এখানে একটা স্লাইডার ছিল, দেখছেন? এই স্লাইডারটা কিন্তু আসেনি, কারণ হচ্ছে আমরা যেহেতু জিপিএল ইউজ করছি সেক্ষেত্রে এটা না আসার মানে স্লাইডারটা আসেনি, ঠিক আছে। রেভলিউশন স্লাইডার, আর বাকি সবই আসছে। ফুটারটা আসছে, আমরা ফার্স্টে ফুটারটা যা চেঞ্জ করি এইখান থেকে, এটা হচ্ছে ফুটার। আর এখানে কিন্তু ফুটার দুইটা, একটা জিনিস খেয়াল করছেন, যদি ওয়েবসাইটটা একটু ভিজিট করি, একটু খেয়াল করেন, ফার্স্টে একটা শুরু হওয়ার পরে একটা দাগ আছে, দেখছেন? এটা কিন্তু সাদা করে একটা দাগ আছে, এটা হচ্ছে টপ হেডার। টপ হেডারের পরবর্তীতে আরেকটা হেডার শুরু হয়েছে, দেখেন এটা হচ্ছে মেইন হেডার, আর এইটা হচ্ছে মেন ও হেডার। অর্থাৎ এটা হেডারের মধ্যেই তিনটা হেডার আর কি ভাগ হয়েছে। যেহেতু আমাদের দেখেন এখানে কি কি দরকার নাই, এখানে একটা ইংলিশ ট্রান্সলেটর, এটা আমাদের দরকার নাই। ইউএসডি এটা দরকার নাই। ফোন নাম্বার এইটা দরকার আছে, আর হচ্ছে এই জিনিসটা দরকার আছে। আর লগ ইন রেজিস্টার যদি ক্লিক করি তাহলে এখানে শো করতেছে না, বাট আমরা একটা প্লাগ ইন দিয়ে এই কাজটা করবো, ঠিক আছে। লগ ইন রেজিস্টারের উপরে অন্য সময় এক সময় দেখাবো, এই আপাতত আজকে সব পেজটা দেখায়, ঠিক আছে। আচ্ছা, সব পেজটা হচ্ছে এইভাবে শো করে। সব পেজটার মধ্যে যদি আমরা ক্লিক করি, সেটা এটা যায় অ্যাড টু কার্ডে অ্যাড হয়। অ্যাড টু কার্ড থেকে পরবর্তীতে প্রসেসে প্রোডাক্টটা বাই করি, রাইট। আচ্ছা, এখন এইখান থেকে ফার্স্ট হচ্ছে আমরা মেনুটা ক্রিয়েট করি, পরবর্তীতে হেডারটা চেঞ্জ করি, দ্বিতীয়ত পরে সব পেজের উইজেট চেঞ্জ করব, বাকি একটা করে করব, ঠিক আছে। আচ্ছা, এটার যদি আমরা হেডারটা চেঞ্জ করতে যাই, ফার্স্ট হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব, ফার্স্টে কাস্টমাইজেশনের নামে একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি, আচ্ছা এখানে যদি কাস্টমাইজেশন করি, তারপরে এখানে সব শো করতেছে। জেনারেল লেআউট মোড এগুলো দরকার নাই, যেহেতু আমাদের ওয়েবসাইটটা এভাবে লেআউট আছে, আমরা যদি চাই কালার টালার চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে দেখেন হেডার, বিল্ডার, ফুটার। হেডার মানে কি? এটা না, হেডার তো এটা নাকি? আচ্ছা, ফুটার তো নিচেরটা, এই যে এটা ফুটার, রাইট। এই যে এটাই ফুটারটা, ফুটার বুঝিয়েছে এরা। আচ্ছা, এখন দেখি ফুটার যদি হেডারের মধ্যে যাই, দেখেন হেডারের মধ্যে অনেকগুলো সেকশন আসছে, লোগো আসছে, হেডার টেমপ্লেট আসছে, টপ হেডার আসছে, মেইন হেডার আসছে। বলছিলাম টপ হেডার এটা, মেইন হেডার এটা, এই যে যেটা, আচ্ছা এটা হচ্ছে মেইন মেনু, এই যে মেইন মেনু হচ্ছে হেডার এটা। আচ্ছা, এখান থেকে সব কিছু চাইলে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে কন্ট্যাক্ট আস যদি চান, কন্ট্যাক্ট আস সেকশনটা কেমন হবে এটাও শো করতে পারেন। এই যে সেকশনটা আছে না, কলটা, এইটা আপনি চাইলে এইখানে দিতে হচ্ছে, এখান থেকে চাইলে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাডটা করবেন কীভাবে আমি একটু দেখাই। এখন ফার্স্ট হচ্ছে আমি এটা রিমুভ করব, টপ বার উইজেটে এটা রিমুভ করব। রিমুভ করলে এইখান থেকেও চাইলে আপনি দেখেন, এইখানে কিন্তু একটু খেয়াল করেন,
এই যে যে ব্ল্যাক কালার যে লেখাগুলো আসছে এইটা কিন্তু একটা সেকশন, খেয়াল করছেন? আচ্ছা আমি বলি, এই যে যে দেখছেন এই যে যে উপরে যে সেকশনটা, এই যে যে এটা একটু বুঝেন, এটা বোঝার একটু দরকার আছে। এখানে কি ইংলিশের একটা ট্রান্সলেটর সিস্টেম করা আছে, ইউএসডির একটা সিস্টেম করা আছে। সিস্টেম কয়টা? একটা দুইটা। এখানে বলছে অনলাইন অর্ডার অর কল আস, তাহলে কয়টা হলো? একটা দুইটা তিনটা, এনে একটা হলো চারটা। আচ্ছা এই সাইডে হলো চারটা, তার মানে কি একটা সেকশন না? আচ্ছা এইটা যদি একটা সেকশন হয় তাহলে অ্যাডমিন, নিউজ লেটার, এখানে কিছু আইকন দেওয়া আছে হচ্ছে সোশ্যাল আইকন, তিনটা মিলে আমরা যদি ধরে নিই, সাপোজ যদি আমরা অঙ্ক করার সময় অনেক সময় ধরি, এইটারে যদি ধরি একটা সেকশন, এইটার ধরে যদি আর একটা সেকশন, তাহলে কয়টা সেকশন হলো? দুইটা না? আলাদা আলাদা কিন্তু আমরা ভাগ করি একটু ফার্স্টে। এনে এইখানে একটা, এইখানে একটা, দুইটা। আচ্ছা এখানে দিতে আমরা দুইটা সেকশনে যদি যাই, এই যে দেখেন টপ হেডারের মধ্যে যদি আসি, এই যে একটু খেয়াল করেন, একটা হেডার, দুইটা হেডার, তিনটা হেডার, একটা দুইটা তিনটা, পাইছেন? একটু খেয়াল করে, একটা দুইটা তিনটা, তিনটা কলাম কিন্তু এক একটা স্তর, মনে করেন এইটার একটা, এইটা একটা, এইটা একটা, তিনটা। এখন আমার বুঝতে হবে যে এইটা মানে এইটা বুঝাইছে, দ্বিতীয়টা মানে দ্বিতীয়টা, তৃতীয় মানে না তৃতীয়টা। একটু খেয়াল করেন, এইখানে দুইটা সেকশন বুঝাইছিলাম ফার্স্টে, এই যে যে একটা, এইটা একটা, এইটা একটা। আচ্ছা আমরা যদি এইটারে ভাঙ্গি, দেখেন তো কালো জায়গাটা এইখানে একটা আছে, এইখানে একটা আছে কিনা? ফার্স্টের কলামে, ফার্স্টের কলামে যদি দুইটা ধরি, এইটা একটা, এটা একটা, আমরা এই একটা ব্ল্যাক কালার, এই একটা ব্ল্যাক কালার ধরতে পারি কিনা? দুইটা এক, মানে দুইটা টপ হেডারের মাঝখানে আছে, খেয়াল করছেন? আচ্ছা বুঝেন নাই কে কে এই বিষয়? এটা কিন্তু খুব মানে একটু এলোমেলো লাগা যাবে যখন কাজ করবেন। ফার্স্টেই মানে না বুঝে বললেন না যে ভাই বুঝছি না, এটা কিন্তু বিপদে পড়বেন পরবর্তীতে। মেহেদি ভাই, আচ্ছা বুঝেন না এটা? হ্যাঁ আচ্ছা ভিডিওটা দেখে নিন। তুষার ভাই বুঝছেন? হ্যালো, না না কথা বলতেছি তো। আচ্ছা যা যে 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 বুঝেন না একটু বললেন, কারণ হলো ভাই এখানে না বুঝলে এটা মানে প্রবলেমে পড়বেন, না আমিই প্রবলেমে পড়ি। ঠিক আছে, এটা অনেকবার কাজ করতে করতে আমার এটা হয়ে গেছে, একদম ইজি বিষয়। এইটারে যদি একটা দুইটা তিনটা চারটারে যদি আমি একটা সেকশন ধরি, অ্যাডমিন, নিউজ লেটার, সোশ্যাল আইকন, এই তিনটারে যদি একটা সেকশন ধরি, তার মানে হলো দুইটা সেকশন। আমার এইখানে একটা সেকশন পাইতেছি, এই একটা সেকশন পাইতেছি। দেখছেন আমার হাতটা লড়তেছে কিন্তু, এই যে লড়াই নিতে পারতেছি, দেখছেন? আলাদা আলাদা সেকশন। এখন আমি যদি এটারে চেঞ্জ করি, এটারে চেঞ্জ করলে আপনি এখানে এইখানেও ক্লিক করে এটারে চেঞ্জ করতে পারবেন, চাইলে এটারে এখান থেকে ক্লিক করতে পারবেন। আবার চাইলে যদি আমি না মনে করি, হ্যাঁ এইখান থেকে এই যে দেখেন এখানে কানেকশন দ্য ব্লক, এই ব্লকের মাঝখানে যদি আমি কার্সনটা নিয়ে আসি, তাহলে দেখেন একটা সেটিংসের অপশন আসতেছে। যদি সেটিংসের মধ্যে ক্লিক করি, করার পরে দেখেন কি আসে, কি আসছে দেখেন তো। এখন বুঝেন, সেটিংসের মধ্যে যদি আসি, তাহলে কানেক্ট দ্য ব্লক উইজেট 1 to HTML 1 2, পাইছেন? চারটা কিন্তু সেকশন উপরে দেখেন তো কোথাও, মানে টপ হেডারে চারটা সেকশন বুঝাইছি গেলাম কিনা? ইংলিশ, ইউএসডি, অনলাইন ফর কল অর্ডার যেটা আছে, আর হচ্ছে ওয়ার্ল্ডের একটা আছে, EG21 স্টেট। আচ্ছা এখন আমি যদি এই ইংলিশটারে চেঞ্জ করতে যাই, তাহলে আমার, যেহেতু আমি এটা ইংলিশটা রাখবো না, ফালাই দিব, তাহলে এই যে যে ফার্স্ট উইজেটটা, ফার্স্ট উইজেট বলতে তো ইংলিশই বুঝাইছে নাকি?
ইংলিশটা যদি ফালাই দিয়ে দেন তো যায় কিনা ওইটা, আমি এটা ডিলিট করে ফেলছি। চলে গেছে কিন্তু দেখছেন এখানে তিনটা আছে দেখেন ইউএসডি অনলাইন কল ফলো, অনলাইনের যেটা কলার এটা, আর একটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা চিহ্ন। এখন আমি যেতেছি যে ইউএসডিটা ফালাই দিব, তাহলে আমার থাকলো কি অর্ডার অনলাইন কল, আর একটা হচ্ছে ওয়ার্ল্ডের যে একটা চিহ্ন এটা। এখন আমি যদি একটু পাবলিশ করি, পাবলিশড, আচ্ছা এটা যদি একটু ভিউ করি দেখেন তো এটা চল আছে কিনা। আচ্ছা এখন কিন্তু ক্লিয়ারলি আসছে, ওরা দুটো চলে গেছে, এখান থেকে ফালাই দাও। এখন আমি যদি আবার এদের দুইটারে অ্যাড করি, তাহলে কি ছিল, আচ্ছা উইজেট অন্টো, দেখেন তো উইজেট অন্টো নিচে আছে কিনা। মোস্তাকিম একটু রাসেলে ফোন দাও, বলো যে কি আছে। আচ্ছা দেখেন তো উইজেট অন্টো আছে কিনা। আচ্ছা আমি যদি এটা টান দিয়ে ধরে নিয়ে এখানে ছেড়ে দিই, পাইছি উইজেট আসছে। আচ্ছা আসছে ইংলিশ, দেন তো যদি আমি সেভ করি, আসছে না। আমি চাইতেছি এটা রাখবো না, ফালাই দিব। অর্থাৎ এখন বুঝছেন যে কিভাবে রিমুভ করতে হয় কোনটা সেকশন থেকে, আবার কিভাবে জোড়া নিতে হয়। এই যে নিচে আছে কিন্তু দেখছেন, এই যে নিচে আছে, আপনি যদি চান এখানে আমি একটা কন্ট্যাক্ট আছে নিবো, আপনি নিতে পারবেন, সমস্যা নাই। ওই যে দেখেন সাইড দিয়ে একটা কন্ট্যাক্ট পিছনে, ওই যে দেখেন একটা কন্ট্যাক্ট আসার একটা অপশন আসছে, কল টল এগুলো আবি যাবে আসছে। যেহেতু এটা লং হয়ে যেতেছে তাহলে এটা রাখবো না, বাদ দিলাম। আচ্ছা আপনি যদি চান যে না আমি এই সেকশনটার একটু বড় বানাবো, এই যে স্পেসিং একটা এটাও দিতে পারেন, যেহেতু এভাবে সুন্দর লাগতেছে। যেহেতু আমরা থিম কাস্টমাইজেশন শিখতেছি, সেক্ষেত্রে আমাদের এটাই মানে ইডিট করলেই চলবে। এখন কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে। এখন আমি যদি এই সেকশনটা ইডিট করি, সেটিংসে যাই, যাওয়ার পরে HTML ব্লকের আবার সেটিংসে যাই, যাওয়ার পরে দেখেন এই লেখাটা কই আছে, কোন থেকে শো করতেছে। এই যে লেখাটা দেখতেছেন, এই যে দেখেন তো এই লেখাটা আর এই লেখাটা কিনা, এই লেখাটা আর এই লেখাটা কোন কিনা। আচ্ছা এখন আমি যদি এখানে লিখি কলাস, আমি যদি লিখি কলাস এন্ড হোয়াটসঅ্যাপ, বসছে দেখেন তো নাম্বারটা। এখন দেখেন একটা কল সাইনের সাথে সিটা একদম লেগে গেছে। এখন আমি যদি চাই যে না এখান থেকে একটা স্পেস দিয়ে একটু ছাড়াই দিই ওইটারে, তাও পারবো, হয়েছে। আচ্ছা এখন আমি যদি এই যে লোগোটা আছে তো দেখেন, আচ্ছা লোগোটাই যেটা এটা, আচ্ছা এইটা হচ্ছে আপনার এইখান থেকে ওয়েট, এটা আসছে, এটা হচ্ছে বাই ডিফল্ট থিমের সাথে আসছে, ঠিক আছে। আবার এখান থেকে যদি হ্যাঁ আইকন, আবার আপনি যদি চান আইকন চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। একটু ব্যাগে যেতে হবে আর কি, আইকন লিস্ট কই আছে, এটা চেঞ্জ করতে যায় একটু খুঁজলেই পারবেন, ঠিক আছে। আপনারা যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করেন, সমস্যা নেই। আচ্ছা এখানে যদি আমি লিখি ওয়ার্ল্ড ওয়াইড এখানে দেখেন এই যে সাইনের অপশনটা, এটার সাথে তোমার কিন্তু একসাথে লাইকে গেছে, দেখছেন জিনিসটা। আচ্ছা আমি যদি এইটার একটু স্পেস দিয়ে ছাড়াই দেই, তাহলে একটু সুন্দর লাগতেছে। আচ্ছা ফ্রি শিপিং,
এই জিনিসটার আপডেট করলাম। এটা চেঞ্জ হয়েছে। এখন এখানে যে লগ ইন আর রেজিস্টার অপশনটা যেটা যে থাকে সেই জিনিসটা এভাবে শো করতেছে। এখন আমি যদি চাই এই জিনিসটা ডাইরেক্টলি রিমুভ করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি যদি এটা চান যে না আমি এখান থেকে রিমুভ করে দিব, এই যে জাস্ট খালি একটু ধরে নিয়ে একটু করে দিবেন, সেটিংসে যাবো, যাওয়ার পরে দেখেন এখানে ওই যে অ্যাকাউন্ট আছে না, অ্যাকাউন্ট একটা অপশন আসছে, নিউজ লেটার, সোশ্যালস। আচ্ছা, অ্যাকাউন্ট মানে কি, লগ ইন আর রেজিস্টার, এটা অ্যাকাউন্ট সেকশনেই পড়ে, ঠিক আছে। অ্যাকাউন্ট থেকে এটা শো করানো হয়েছে। নিউজ লেটার, নিউজ লেটার মানে বুঝেছি যে নিউজ লেটার একটা টেক্সট আছে সেটা। সোশ্যাল বলতে বোঝানো হয়েছে হচ্ছে আপনার আইকনগুলারে, এটা আপনারা অলরেডি দেখছেন। আচ্ছা, যেহেতু আমি এটা এখন লগ ইন আর রেজিস্টার রাখতে চাইতেছি না, সেক্ষেত্রে এটা ফালাই দিতেছি। পরবর্তীতে আমি লগ ইন আর রেজিস্টার একটু ভিন্নভাবে আমি অ্যাড করবো। আছে দেখেন তো লগ ইন রেজিস্টারটা, হ্যালো, নাই কিন্তু। এখন এখন যদি আসি, এটা কিন্তু আমার কাজ শেষ, নিউজ লেটারটা থাকুক, সোশ্যাল আইকনগুলো থাকুক, তারপরে আসি আমি হচ্ছে লোগোতে। যে যার মতো করে লোগো চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন ফার্স্ট হচ্ছে লোগো। এখানে একটু জিনিস খেয়াল করেন, ওইভাবে যে দেখাইলাম যে এইখানে একটা সেকশন, এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, তিনটা সেকশন, একটা দুইটা তিনটা, পাইছেন? আচ্ছা, আমি যদি লোগোতে ক্লিক করি, সেটিংসে যাওয়ার পরে ইজিলি এখান থেকে সাইট লোগোটা চেঞ্জ করতে পারবো। আবার এখানে যদি চাই রেটিনা লোগো দিতে পারবো, কাস্টম স্টিকি লোগো। যদি আমি কাস্টম স্টিকি লোগো যেটা আছে সেটা যদি আমি এইভাবে করে, এইটার পরে লোগোটা শো করবে কিনা, ঠিক আছে। আপনি যদি চান এখান থেকে কাস্টমলি লোগো বসাইতে পারবেন, অথবা ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটাও চেঞ্জ করতে পারবেন। আমি একটু চেঞ্জ করে দেখি ব্যাকগ্রাউন্ডটা, যেহেতু আমরা আপডেট পাবলিশ দিইনি এই জন্য শো করতেছে, ডিফল্ট থাকুক। এখানে লোগোটা চেঞ্জ করবেন, করার পরে এইখানে একটা সার্চ বাটনের উপরে দেখেন কি লেখা আসছে, অ্যাড দ্য এনিথিং ইউ ওয়ান্ট টু দ্য বাই হেডার, দেখছেন? যদি আপনারা চান যে ওইখানে কোনো একটা লেখা বসাইবেন, সেক্ষেত্রে বসাইতে পারেন, সমস্যা নাই। জাস্ট মধ্যে সেটিংসে ক্লিক করার পরে একটু প্রোমো টেক্সট নামে একটা অপশন আসছে, প্রোমো টেক্সট, দেখছেন? যদি একটু ক্লিক করেন, এইখানে দেখেন তিনটা অপশনে দেওয়া আছে, দেখে বারবার স্লাইড হইতেছে। আপনি চাইলে 4টা 5টা দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আমি চাইতেছি এই জিনিসটা মানে একদম সরাই দিই, এটা ভালো হয়। আবার আপনি যদি চান যে না এই টেক্সটটা আমি এডিট করবো, এখানে সিম্পল এটা ক্লিক করবেন, করার পরে দেখবেন এখানে এই যে এখানে কিন্তু সাইনও আসছে, দেখছেন? এখানে অনেক কিছু সাইনও আসছে, এই যে সাইন বসাইতে পারবেন। অর্থাৎ এখান থেকে যে আপনার এক্স স্টোরে, পারচেজ টু এক্স স্টোরে, এই যে রিড মোরে ক্লিক করলে কিন্তু ওদের লিঙ্ক নিয়ে যাবে, এই লিঙ্কে নিয়ে যাবে, ওদের থেকে পারচেজ করতে বলবে, ঠিক আছে। আপনারা যদি লিঙ্কটা না রাখেন সেটা রিমুভ করে দেবেন। যেহেতু আমার এই প্রোমো টেক্সটটা দরকার নাই, সেক্ষেত্রে আমি এটা রিমুভ করে দিয়েছি। এখন সুন্দর লাগতেছে না দেখেন তো, মানে ক্লিন টাইপের একটা আছে। আচ্ছা, আমি চাইতেছি যে এই ওয়েবসাইটটা যেহেতু ই কমার্স ওয়েবসাইট আপনাদের জন্য বানাইতেছি, সেক্ষেত্রে এখানে অ্যাডমিন আর লগ ইনটা এখানে দিব, দেওয়ার পরে এই জায়গাটা যেভাবে আছে সেভাবেই থাকুক, মোটামুটি কিন্তু ঠিক আছে। যদি আমি লোগোটা চেঞ্জ করে দিই নাকি, আচ্ছা, না না না, এখান থেকে না, আমি অ্যাডমিনটা আর একটা প্লাগ ইন দিয়ে বানাবো, ঠিক আছে। ওকে, এটার কাছে হেডারের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এটা মেনুটা বানাই নিই, ঠিক আছে। মেনুটা যেহেতু ডেমো আছে, শপ আছে, অফার আছে, ব্লগ আছে, কন্ট্যাক্ট অ্যাবাউট আছে, এগুলো আছে। আমরা একটু সিম্পলি ফার্স্টে আমরা যদি যাই, এটা একটু ব্যাগে যায়, আরও
যদি কাইটা দিয়ে ডাইরেক্টলি চলে যাই ওয়ার্ডপ্রেসে, দুইটা আসছে। অ্যাপিয়ারেন্স থেকে যাব, যাওয়ার পরে মেনুতে, যেহেতু এই মেনুটা দেখেন কি বলছে, অল ডিপার্টমেন্ট, না সরি হ্যাঁ ডিপার্টমেন্ট। আচ্ছা এইখানে দেখেন এখানে একটা সেকশন আসছে বুঝছেন, এই যে উপরে এইটা কিন্তু আপনার এখানে আমি যদি চাই যে অল ক্যাটাগরিজ লেখা দিতে, যে অল ক্যাটাগরিজ, অল ক্যাটাগরি, ওকে অল ক্যাটাগরি, এটা অল ক্যাটাগরির আবার কখন থাকবে? অল ক্যাটাগরি বলতে বুঝাইছে হচ্ছে আপনার প্রোডাক্টের কি ক্যাটাগরি হবে সেটা। এই জিনিসগুলো তো ক্লিয়ার যে প্রোডাক্টের ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয়, প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়। যদি ক্লিয়ার না হয় আবার দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এইখানে আমি যদি মেনুতে আসার পরে একটা মেনু শো করতেছে, বলতেছে যে এই মেনুটা, এখন আমি বুঝবো কিভাবে যে এই মেনুটা কই? সিম্পলি একদম সিম্পল, এই যে দেখেন এখানে বলতেছে সিলেক্ট দ্য মেনু ইরেট, আপনারা এখানে ক্লিক করার পরে যে মেনুটা ইরেট করবেন সেই যে সিলেক্ট করবেন। আমি মেইন মেনু, এটা কি মেইন মেনু না? মেইন মেনুটা ইরেট করুন, মেইন মেনু সিলেক্ট, ওকে পাইছি। দেখেন তো নতুন একটা পেজ আসছে, হোম ডেমো সব। আচ্ছা এখান থেকে আমার ডেমো যে লিঙ্কটা এটা আমি ফালাই দিই, এখান থেকে অফার যে লিঙ্কটা এটা আমি ফালাই দিই। ব্লগ থাকুক, কন্ট্যাক্ট থাকুক, অ্যাবাউট থাকুক, বাই নাও বলতে ওদের একটা থিম পারচেস করার একটা ইয়ে দিছে, ফালাই দিলাম। আচ্ছা হোমের পরে সবসময় অ্যাবাউট আস থাকে, তারপরে সব পেজ থাকে, ব্লগ থাকে, কন্ট্যাক্ট আস থাকে, ঠিক আছে। আচ্ছা এখন এই ওয়েবসাইটটা যেহেতু ই কমার্স ওয়েবসাইট, একটা ক্লায়েন্ট যদি চায় এখান থেকে ডিরেক্টলি এটা মানে কিনতে পারবে একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে আমার কি করতে হবে? ফার্স্টে এটার একটা লগ ইন রেজিস্টার রাখতে হবে, ঠিক না? যেটা ক্লায়েন্ট এসে সাইন আপ করবে, এসে মানে এটা থেকে একটা প্রোডাক্ট পারচেস করবে, এই তো। হ্যালো, আচ্ছা যেহেতু এখানে একটা লগ ইন আর রেজিস্টার করার অপশন ছিল, সেক্ষেত্রে ওটা আমি রিমুভ করছি, আমি নতুন একটা প্লাগ ইন দিয়া এটার নিয়ে আসবো। প্লাগ ইনটার নাম হচ্ছে সাইন আপ পপ আপ। আচ্ছা আচ্ছা এখানে সাইন আপ পপ আপ যদি আসে, দেখেন সাইন আপ পপ আপের মাঝখানে যদি এই যে প্লাগ ইনটা, এখানে অনেক প্লাগ ইন আছে, ঠিক আছে। আমি সবসময় এটা ইউজ করি, এটা আমার কাছে ভালো লাগে, ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম। এখন যদি আমি একটু রিলোড করি, দেখেন প্লাগ ইনটা অ্যাক্টিভ করার পরে একটা মেনু বার একটা যুক্ত হয়েছে, লগ ইন রেজিস্টার পপ আপ, ঠিক আছে। লগ ইন আর সাইন আপ রেজিস্টার পপ। আচ্ছা এটার মধ্যে যদি যাই, আমি এখান থেকে চাইলে ডিজাইন চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, এটা যে কোনো চেঞ্জ করতে পারবো। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এইখানে একটা অপশন যোগ হয়েছে মেনুতে, এই যে লগ ইন পপ আপ, সাইন আপ পপ আপ। এখান থেকে যদি আমি নেই, লগ ইন রাখলাম, রেজিস্টার রাখলাম, এখানে বলতেছে কি মাই অ্যাকাউন্টও রাখলাম, এগুলো রাখার দরকার নাই। পার্সোনালি আমি যেটা করি লগ ইনের অপশনটা রাখি, রাখার পরে এখান থেকে একটু এডিট করে দিই। আচ্ছা লগ ইন রেজিস্টার একটা অপশন রাখলাম এখানে, ক্লায়েন্ট এসে এখানে ইজিলি বুঝতে পারবে যে না এখানে একটা লগ ইন বা রেজিস্টারের একটা অপশন আছে, যেহেতু এটা ই কমার্স আমি এখান থেকে কিনতে পারবো প্রোডাক্টটা। যদি আমি একটু সেভ চেঞ্জ করি, তাহলে একটু যদি যাই ওইখানে, দেখেন তো আসছে কিনা, হোম, অ্যাবাউট আস, সব, ব্লগ, কন্ট্যাক্ট আস আসছে কিন্তু। এখন আমি যদি লগ ইন আর রেজিস্টারে ক্লিক করি, দেখেন এটা পপ আপ আসতেছে, এই জিনিসটা সুন্দর লাগতেছে না? আচ্ছা আমি সবসময় এটাই ইউজ করি ক্লায়েন্টের ক্ষেত্রে। হ্যাঁ এখানে যদি আসেন, এখান থেকে একটা ইমেজ আছে দেখেন, এটা যদি এক্সপোর্ট এলিমেন্ট করেন এটা ইমেজ পাবে। আচ্ছা ইমেজটার লাগে আমার এটা খারাপ লাগতেছে, অথবা আমি যদি চাই যে
এখানে একটা কিছু বসামু। ধরেন কথার কথা এখানে একটা মেসেজ দিলাম যে তুমি যদি সাপোজ ওয়েলকাম একটা মেসেজ ব্যানার বানাইলাম, ক্যানভা দিয়ে একটা ব্যানার বানাইলাম ওয়েলকাম মেসেজ বানানোর পরে এইখানে আপলোড করে দিলাম সিম্পলি। আচ্ছা আমি যদি একটা ওয়েলকাম ব্যানার নেই, একটা ছোট একটা ব্যানার নিতে হবে, বেশি বড় নিলে হয় না এটা। আচ্ছা এটা রাখতেছি। এটাও না ভাই, বড় হয়ে যেতেছে। ট্রান্সপারেন্ট পেয়ে গেলাম। আচ্ছা আমার এই লোগোটা আমি শো করাম। হ্যাঁ লোগোটা নিলাম, লোগোটা নেওয়ার পরে এটার যে একটা অপশন আসছে কিন্তু লগ ইন সাইন আপ পপ আপ, ওই প্লাগইনটা করার পরে যদি এটার ভিতরে আসি একটু জিনিস দেখেন, এইখানে জেনারেল একটা অপশন আসছে, জেনারেল থেকে আমি চাইলে এখান থেকে ইউজ করতে পারবো। এটা ইউজ করার প্রয়োজন পড়ে না, ওটা বাই ডিফল্টে থাকে। স্টাইলে যদি যাই, যাওয়ার পরে দেখেন পপ আপ পজিশন, এইটা যদি সিলেক্ট করি, একটু খেয়াল করেন, আমি যদি ক্লিক করি পপ আপটা মাঝখানে আসতেছে। আমি যদি চাই যে না আমার এই পপ আপটা আমি টপে শো করাবো, একটু খেয়াল করি কি আসে। যদি টপে আসে, দেখছেন টপে আসছে না, আগে কিন্তু মাঝখানে আসছে, এখন কিন্তু টপে আসে। যেহেতু মিডেলেই খুব ভালো লাগতেছে সেক্ষেত্রে মিডেলেই থাকো। আচ্ছা পপ আপ উইথ রাখতে পারবেন, পপ আপ হাইট আপনি চেঞ্জ করতে পারবেন, পপ আপ প্যাডিং চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, টেক্সট কালার, অর্থাৎ আপনি এখানে যা যা চেঞ্জ করতে সবই পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এখানে যদি বলেন যে সাইড বার পজিশন থাকবে কতটুক, সাইড বার পজিশনে লেফটে থাকবে না রাইটে থাকবে, মনে আছে? এটা যখন ক্লিক করি তখন একটা জিনিস খেয়াল করবেন, লেফটে আছে। আমি যদি বলি যে না এটা রাইটে থাকবে, তো সেক্ষেত্রে রাইটে থাকবে। দেখছেন? এখন আমি যদি চাই আবার এখানে এটা একটু কোথায় কোথায় দেখবেন, ঠিক আছে? সবগুলো দেখাইতে গেলে ভিডিও হইব 5-6 ঘন্টা। আচ্ছা আমি যদি আরেকটু জায়গায় অ্যাডভান্সে যাই, ইনফোতে যাই, এগুলো দেখেন এই যে পপ আপটা, এই যে এই জিনিসটা আসছে, আমি চাইলে এই উপরেও বসাইতে পারতাম। জাস্ট কি হইতো জানেন, আমি বলি এইখান থেকে একটা কোড আছে, এই যে কোডটা যদি বসাই অথবা এই কোডটা বসাই, সরি এই যে কোডটা বসাই, তাহলে হয়ে যেতেছে, আর কোনো কাজ আর কোনো লাগতেছে না। অথবা এখানে যারা যারা পিএইচপি নিয়ে কাজ করেন এরা, অথবা এই যে অ্যাকশন, এই লিঙ্কটা করলেও হয়ে যাবে। ঠিক আছে, এই লিঙ্কটা নিয়ে বসাই দিলেও হয়ে যাবে, যে জায়গায় বসাবেন সেই জায়গায় কাজ করবে। এখন এই জিনিসটা নিয়ে একটু বসায় দেখাই, নাহলে না দেখলে বুঝবেন না। যদি পেজে যাই, যদি শর্ট কোড লিখি, শর্ট কোড লিখে একটা সেকশন আসে, এখন যদি আমি একটু অ্যাবাউট সেকশনে যাই, তাহলে একটা জিনিস দেখব, ওই যে লগ ইন দেখছেন, ওই যে লগ ইনের একটা অপশন আসছে, যেখানে বসাইছে এখানে ক্লিক করেন, আসছে, দেখছেন? পাইছেন? লগ ইনের যদি ক্লিক করে এখানে সব আসতেছে, অর্থাৎ আপনি এটা জেনে বসাবেন, সে নিয়ে কাজ করবে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা যেটার মধ্যে ছিলাম এটা বুঝে, এটা একটু স্টাইলে যাওয়ার পরে দেখেন এখানে একটা সাইড বার ইমেজ ছিল, ইমেজটার আমি চেঞ্জ করবো। এখান থেকে যদি রিমুভ সিলেক্ট করি, করার পর ইমেজটার আপলোড করি,
ইমেজটা আপলোড করার কিন্তু অনেক শর্টকাট ওয়ে আছে জানেন। আমি এখান থেকে টাইমটা ধরে না ছেড়ে দিই তাহলে অটোমেটিকলি হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা আমি যদি ইমেজটা সিলেক্ট করে একটু সাইড করি, করার পরে সেভ চেঞ্জেস দিই, দেখি কি হয়। লগ ইন রেজিস্টার ওয়েলকাম আসছে, বাট একটু বড় হয়ে গেছে দেখে আসছে। আপনার ওই অনুযায়ী একটা করে নেওয়া যাবে, ঠিক আছে। বাট আমি সাধারণত এটা রাখি না, এটা রিমুভ করে দিই। রিমুভ করার পর একটা কাজ আছে, সাইড বার উইথ 40 আছে, এটা ফুল দিয়ে দিবেন। সাইড বার উইথ 40 আছে, সাইড বার বটম এটা 40 মানে ফুল করে দিবেন। করে দেওয়ার পরে দেখেন কি আসে। এখন এইটা যদি আসে খুব সিম্পলি আসবে, ইউজার নেম। আচ্ছা একটা ক্লায়েন্টে যদি লগ ইন করে সেক্ষেত্রে তো তার ইউজার নেম আর ইমেল দিয়ে লগ ইন করবে নাকি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে? সাইন আপ করতে গেলে নাম ইমেল সব কিছু লাগবে। আচ্ছা এখানে যদি আমি একটা ইমেল দিয়ে সাইন আপ করি সেক্ষেত্রে যা যা লাগবে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলে এই ওয়েবসাইটের একটা কাস্টমার হয়ে গেলাম। কাস্টমার হওয়ার পরে এখান থেকে যে কোনো জিনিস বাই করতে পারবো খুব সহজে, যেটা সাধারণত ই কমার্স ওয়েবসাইটে আমরা দেখি। লগ ইন রেজিস্টারের অপশনটা গেল, আর কোনো সমস্যা বেটায়? এখন আসি আর কোন সেকশনটাই ছিল, মেনুটা করলাম, হেডারটাও প্রায় মোটামুটি কমপ্লিট। জাস্ট খালি অল ডিপার্টমেন্টের জায়গায় অল ক্যাটাগরির যে জিনিসটা ছিল ওইটা একটু ধরাই দিই। ঠিক আছে, ওকে। এখন আমরা ডিজাইনে যাবো। হ্যালো, আচ্ছা এইটার দেখেন একটা শপ নিচ দিয়া একটা ইমেজ শো করতেছে, দেখছেন? এই যে অর্থাৎ ইমেজটা চাইলে আপনার রাখতেও পারেন, রিমুভও করতে পারেন। প্রায় আমি রাখি এটা সবসময়, ঠিক আছে, কোনো প্রবলেম করে না। এটা থিম থেকে আসছে। আচ্ছা মাসুম ভাই যে জিনিসটা দেখতেছেন প্রোডাক্ট আপলোড, যে জিনিসটা বলছিলেন প্রোডাক্ট আপলোড, মনে করেন আমরা প্রোডাক্ট আপলোড করছি, এগুলো আমার ওয়েবসাইটের প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি এটার সাইডে চেঞ্জ করি, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি এটা চেঞ্জ করি, এখানে যা যা একটু চেঞ্জ করি, এটা চেঞ্জ করতে গেলে ফার্স্ট হচ্ছে আমরা উইজেটে যেতে হবে। উইজেটে যদি যে ক্লিক করি তাহলে দেখেন এখন এই জিনিসটা আমার বুঝতে হবে, অনেক সময় অনেক থিমে দিয়ে প্রবলেম পড়বো বুঝছেন, যেহেতু সব পেজ, তার মানে এখানে দেখতে হবে যে সব পেজটারে কোনটা বুঝাইছে। এখানে মেন সাইড বার বলতে হোম পেজের যে সাইড বারটা ছিল সেটা। আচ্ছা এখানে দেখেন সব পেজ কোনটা আছে, সব পেজ লেফট সাইড টপ বার, রাইট সাইড টপ বার, মোবাইল স্লাইড, মেনু, একটু এখানে টপ প্যানেল আছে, এটাও খেয়াল করতে পারেন, হেডার, সব সাইড বার। আচ্ছা আমি বলছিলাম না সব পেজ আর সব পেজ অনেকটা মানে নাম থাকে, এটা হচ্ছে সব সাইড বার। আচ্ছা ক্লিক করি, এটা কি প্রোডাক্ট সব পেজে যদি যাই, এটা একটা কি সাইড বারের মধ্যে একটা ক্যাটাগরি পাইছি, দেখেন তো এই যে ক্যাটাগরি, ফিল্টার প্রাইস, অ্যাক্টিভ ফিল্টার্স, ব্র্যান্ড, টপ রেটেড প্রোডাক্ট, সেম জিনিস এখানে আছে, টপ রেটেড প্রোডাক্ট। আচ্ছা ওরা অনেকগুলো শো করাইছে, দেখি এই জিনিসটা শো হয় না, ভেঙে আছে। আচ্ছা আমি এটা রিমুভ করি, এগুলো টাইনা ধরে ফালাই দিলাম। এখন আমি সাইড বারে চাইতেছি একটা সার্চ বাটন, কেউ একটা ক্লায়েন্ট চাইলে একটা প্রোডাক্ট সার্চ করতে পারবে। যদি আমি একটু সার্চ বাটন খুঁজি, সার্চ অপশন খুঁজি, এইখান থেকে প্রোডাক্টস ক্যাটাগরি আছে, প্রোডাক্টস, এই যে সার্চ বাটন দেখছেন, প্রোডাক্ট সার্চ, প্রোডাক্ট সার্চ আর হচ্ছে সার্চ, দুইটা কিন্তু দুইটা আলাদা, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সার্চ আর একটা হচ্ছে থিমের সার্চ। আমি একটা থিমেরটা নিলাম, যদি ড্রাগ এন্ড ড্রপ করি, নেওয়ার পরে চলে যাবে সোজা,
এটা কিন্তু আমি চাপ দিয়ে ধরে নিয়ে আসছি মাউস ক্লিক করে, ঠিক আছে। এখানে দেখেন যদি আমি একটু এটা কিন্তু আমি ছাইরা দিয়ে জাস্ট খালি একটু রিলোড দিয়ে চেক দিয়ে আসি, আর কিছুই না। শো করছে। আচ্ছা, আর আমি যদি এখানে বলি MP3 লিখে সার্চ করি, MP3 রিলেটেড যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা আসবে। যেহেতু আমাদের এখানে নাই সেক্ষেত্রে আসে নাই। MP3 রিলেটেড প্রোডাক্টের মধ্যে কিওয়ার্ড শো করাবে। এখানে MP3ও আছে, 4ও আছে। অর্থাৎ আমি যদি এই প্রোডাক্টের নামটা দিয়ে সার্চ করি তাহলে দেখেন এটাই শো করবে। আচ্ছা, কি ব্যাপার, এটা শো পেজ নট ফাউন্ড। এটা সিলেক্ট করতে হবে। কোনটা কোনটা? এটাই প্রোডাক্ট সার্চের, এটাই প্রোডাক্ট সার্চের। আরেকটা আছে সার্চ শুধু। যদি আমি সার্চেরটা নিয়ে আসি, এটাও নিয়ে আনা যায়, একটু খেয়াল করি এটাতে দেখি কেমন হয়। আরেকটা আসছে, দুইটা দুই ধরনের। আচ্ছা, এখানে বলতেছে হচ্ছে আচ্ছা, এই প্রোডাক্টটাতে সমস্যা আছে। হ্যাঁ, এই প্রোডাক্টটাতে শো করতেছে না। আমরা যখন প্রোডাক্ট আপলোড করবো তখন এটা ইজিলি শো করবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, একটা সার্চ বাটন দিলাম। এখন আমরা যদি চাই এখান থেকে একটা প্রোডাক্টের ক্যাটাগরি দিতে পারবো। ক্যাটাগরি যদি খুঁজি, এখান থেকে একটু খুঁজতে হবে। হ্যাঁ, পোস্ট ওয়েজে ব্লগ স্ট্রিট, এই যে ক্যাটাগরি আছে, আবার প্রোডাক্ট ক্যাটাগরিও আছে, দুইটা ক্যাটাগরি। এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে এটা প্রোডাক্ট ক্যাটাগরি, আর একটা আছে ক্যাটাগরি শুধু। দেখুন এই যে ক্যাটাগরি, ঠিক আছে। অর্থাৎ দুইটা, এটা প্রোডাক্ট ক্যাটাগরিটা নিলাম। এখন এইখান থেকে যত ধরনের ক্যাটাগরি আছে সেগুলোও শো করাবে। শো করাবে কিভাবে? ড্র্যাগ এন্ড ড্রপ করে শো করাবে, ড্রপ ডাউন করে। একটু খেয়াল করি, জিনিসটা বুঝি। এখানে বলতেছে কি প্রোডাক্ট ক্যাটাগরি, ক্লিক করার পরে সব শো করবে। এইভাবে শো করামো নাকি এইভাবে শো করামো? কাউন্ট করে শো করাবে, প্রোডাক্টে শো হইব, ঠিক আছে, কাউন্ট করে। দেখছেন প্রোডাক্টে কতগুলো প্রোডাক্ট আছে সেটাও শো করাবে। আচ্ছা, যদি আমরা এখান থেকে বলি, আচ্ছা সাধারণত এটা ড্রগ এন্ড ড্রপ এটা ইউজ করা যায়। হ্যাঁ, সমস্যা নেই, এটা আপনারা যে যার মতো ইউজ করেন। এইখানে অনেক ক্যাটাগরি দিয়ে রাখছে বিদায় এখানে ক্যাটাগরিগুলো চলে আসছে বাই ডিফল্ট, ঠিক আছে। এটা ক্যাটাগরি এত আসে না সাধারণত। আমরা যখন প্রোডাক্ট আপলোড করবো ক্যাটাগরি হয়ে যাবে কিছু, এভাবেই থাকলো। আচ্ছা, এটার পর আর কি 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 ইউজ করা যায় বল দেখি। এখন আমি যদি চাই যে এইখানে একটা মেনু ইউজ করবো ক্যাটাগরির উপরে, সেটাও করতে পারবো। যদি একটা ক্লায়েন্ট চাই মেনুটা, এখন এই মেনুটা যদি আমরা লিখি আওয়ার মেনু, সিলেক্ট করে যদি মেন মেনুটা ধরাই দিই, এখানে কিন্তু সিলেক্ট মেনু ধরাই দিতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু শো করবে না। শো সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখেন একটু চেঞ্জ, মেনুটা শো করতেছে, দেখছেন। উইজেটের কাজ হচ্ছে এটা। আর এখানে যদি আপনি চান যে শর্ট কোডে কোনো কিছু ব্যবহার করবেন, শর্ট কোড যেমন ফ্রম ব্যবহার করি, শর্ট কোড দেওয়া বা বিভিন্ন জিনিস ব্যবহার করি, যদি আমি চাই একটা ইমেজও ব্যবহার করতে পারবো। আবার এখানে যদি টেক্সটও ব্যবহার করতে চান করতে পারবেন। আবার এখান থেকে যদি আপনি চান যে এখানে আরেকটা জিনিস আছে ইমেজ, একটু যাই ইমেজে যাই। যদি আমি এখান থেকে একটা সিম্পল একটা ইমেজ দিয়ে দিই, যদি ইমেজটাই ক্লিক করার পর একটা অপশনে চলে যায় সেটাও আমি দিতে পারবো, সমস্যা নেই। আসছে দেখেন তো, ইমেজের একটা ডিসক্রিপশন চলে আসছে অটো বাই ডিফল্ট। দেখছেন ক্যাপশনে এগুলো দেওয়া আছিল, এই জন্য এটা চলে আসছে। অর্থাৎ মাসুম ভাই বুঝছি যে আমরা সব পেজের উইজেটে কিভাবে শো করাইতে হয়।
এখন আরো আসি দেখি। এখন আমি যদি চাই যে রিসেন্ট কমেন্টগুলো এনে শো করামু, এটা আমার ব্যক্তিগত বিষয়, মানে যা যা চামো ঠিক আছে এনে করতে পারো। যদি আমি চাই যে এখানে রিসেন্ট রিভিউ করছে, যেটা আমি সাপোজ এখানে দিলাম, দেখেন একটু জিনিস খেয়াল করে, এখানে বলতেছে রিসেন্ট রিভিউ। এটা রিসেন্ট রিভিউ কে কে কোন ক্লায়েন্টে কোন প্রোডাক্টগুলাই করছে সেগুলো এখানে শো করবে, দেখছেন? অর্থাৎ আমি যদি চাই যে এখানে 5টা শো করাবো তাও পারবো, কাউন্ট করে 5টা সেভ দিয়ে এনে দেন, 5টাই শো করবে, বেশি শো করবে না। 5টা শো করছে না? আচ্ছা, এটার সাথে একটা খুব মিল হয়েছে, এটা মোটামুটি ভালো লাগছে। এখন যদি আমার এইখান থেকে যদি আমি একটা প্রোডাক্ট কিনি, সাপোজ অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, করার পরে আমার এটা শপে মানে ইয়েতে চলে গেল। যদি আমি এটাতে যাই, ওই যে অ্যাড টু মানে ইয়েতে আমার খাঁচাটা চলে গেল, এক কথায় খাঁচা। যদি ক্লিক করি, চেক আউট করি, সব দিয়ে আমি এখান থেকে বাই করতে পারবো। অর্থাৎ এখানে যদি আপনারা প্রোডাক্ট আপলোড করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে কোনটার কোন স্টাইল। আর প্রোডাক্ট আপলোড কে কে পারেন না একটু কত দিন? হ্যালো, প্রোডাক্ট আপলোড দেখানো হয়েছিল, প্রোডাক্টের ভেরিয়েশন সিলেক্ট করা দেখানো হয়েছিল। মেহেদি ভাই প্রবলেম হইব? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, যখন ইমেজটার উপরে নিয়ে যাইতেছি, ইমেজ কিন্তু চেঞ্জ হইতেছে, দেখছেন? এটা হয় কারণ হচ্ছে একটা প্রোডাক্টে দুইটা ইমেজ ব্যবহার করার কারণে। আচ্ছা, এখানে কিন্তু আমি মানে সিম্পলি করে কিছু দেখায় দিলাম, আর আপনারা মানে এখানে ক্লিক করে করে দেখে দেখে এটা বসাবেন, ঠিক আছে? আর আপনারা যদি মানে দ্রুত আগাইতে চান তাহলে অবশ্যই এটা কালকের মধ্যে শেষ করবেন, কালকে রাত্রের মধ্যে। কালকে যখন আবার শুরু করবো তখন এখানে কাজ কিন্তু বেশি না। কাজটা কি আমি বলি, হেডারের সব কিছু চেঞ্জ করা, পরবর্তীতে প্রোডাক্ট আপলোড দিতে দিব, প্রোডাক্ট আপলোড আর হচ্ছে সব পেজটা ডিজাইন করা, আর কিছুই না। হ্যাঁ, অর্থাৎ লগ ইন রেজিস্টার টানা আর বাকি কিছুই না। হেডারের সব কিছু চেঞ্জ করা, লগ ইন রেজিস্টার আনা, সব পেজটারে প্রোডাক্ট আপলোড করতে দেবো কিছু, দেওয়ার পরে এইখানে আপনারা উইজেট করবেন, যে যার মতো করে উইজেট করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, যদি আপনাদের এক্সাম্পল নিতে হয় এক্সাম্পল নিতে পারেন, বিডি শপে যান, ই ভ্যালিতে যান, ই ভ্যালিতে মনে পাবেন না, বিডি শপে ওদের আছে। বিডি শপে যদি আমি একটু সব পেজে ঢুকি, বাবা ওদের ওয়েবসাইটে সমস্যা বাকাস। এই দেখেন বিডি শপে যান, যাওয়ার পরে দেখেন ওরা কি কি করছে, এটা করছে, এটা মাটফুরি থিম দিয়ে করছে, ঠিক আছে? এই থিম দিয়ে আমরা কাজ করব কিছুদিন পরে, মাটফুরি থিম দিয়ে। হ্যাঁ, ক্যাটাগরি ধরাইছে। আচ্ছা, ক্যাটাগরি জিনিসটা কি বুঝছেন তো? এর আগে বুঝাইছিলাম নাকি বুঝাই দিতে হইব আবার? ধরেন 20টা থেকে 25টা গরু আছে, গরু একটা হচ্ছে অস্ট্রেলিয়ান গরু, একটা দেশি গরু, একটা ইন্ডিয়ান গরু। আচ্ছা, আমরা কি ক্যাটাগরির সময়, ক্যাটাগরি বলতে আমরা যেটা বুঝি যে একটা ক্যাটাগরির মধ্যে 10টা থাকতে পারে, যেমন মানুষ একটা কি ক্যাটাগরি না, গরু ছাগল একটা ক্যাটাগরি, কিন্তু এদের মধ্যে কিন্তু একটু ভিন্ন পদ আছে। যেমন গরুর মধ্যে কিন্তু ইন্ডিয়ান বলা হয়েছে, অস্ট্রেলিয়ান বলা হয়েছে, এবং কি হচ্ছে দেশি গরু বলা হয়েছে, 3 ধরনের গরু বলা হয়েছে। নাম কিন্তু গরু, কিন্তু গরুর কিন্তু জাত কিন্তু 3টা। বিষয়টা বুঝছেন? হ্যালো, অর্থাৎ ক্যাটাগরিটা এটাই বোঝানো হয়েছে। আর একটু সহজ ভাষায় যদি বলি, এখানে দেখেন, এখানে আছে একটু উপর থেকে দেখেন, এগুলা কি ভেজিটেবল, এই যে উড প্লেট, গার্লিক, জিঞ্জার, অর্কো, অনিয়ন, পটেটো, ফ্রেশ পামকিনস, এরপর হচ্ছে এডি
সব হচ্ছে মানে একটা জাতীয় ভেজিটেবল জাতীয়। ভেজিটেবল হচ্ছে একটা ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে হচ্ছে প্রোডাক্ট এগুলা, এটাই তো। আচ্ছা আমি তাহলে এক কাজ করি, 10টা প্রোডাক্ট আপলোড করেই দেখাই, টাইম আছে নাকি কোনো সমস্যা? ওকে, ফার্স্ট হচ্ছে আলিবাবাতে যাব। আচ্ছা আমি যদি এটার প্রোডাক্টগুলো চালাই দিই, দেওয়ার পরে বাই ডিফল্ট যে প্রোডাক্টগুলো আছে এটা ফালাই দিই। একটু খেয়াল করেন সবাই, ঠিক আছে? এখানে বলা হয়েছে উড প্লেট। আমি যদি উড প্লেট লিখে সার্চ করি, উড প্লেট একটা পিকচার আছে, একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, চারটা নিলাম, আপনার ইচ্ছা মতো নেবেন। এইখানে দেখেন কিছু দেশের নাম আছে, আপনি যে কোনো দেশের একটা ক্লিক করার পরে অনেকগুলো পাবেন, সমস্যা নেই। এই যে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, আমার যে সুন্দর পিকচারগুলো নিলাম। নেওয়ার পরে একটা প্রোডাক্টে কি থাকে, একটা ইমেজ থাকবে, ইনফরমেশন থাকবে, কারণ আপনার ইমেজটা দেখে ক্লায়েন্ট বুঝবে যে এটা এই প্রোডাক্ট, নাম দেখে বুঝবে এটা এই প্রোডাক্ট, ডিসক্রিপশনটা দেখে বুঝবে প্রোডাক্টটা কেমন, প্রাইসটা দেখে ও ইন্টারেস্ট হবে কেনার জন্য, এটাই তো একটা প্রোডাক্টের ভিতর থাকে। আচ্ছা এখানে তো দুই একজন আছেন নতুন, আর বাকিরা তো বোঝার কথা। তুমিন ভাইয়ের তো কোনো আজকে সারা শব্দই নেই, কি অবস্থা? আচ্ছা আপনি বুঝতেছেন? কালকে কালকে কিন্তু সবাই, আচ্ছা কালকে কিন্তু সবাই একটু দিবেন এটা, হ্যাঁ কইরা। আচ্ছা প্রোডাক্টের মধ্যে এখন আমি একটা ক্রিয়েট প্রোডাক্টে যদি যাই, এখানে দেখেন অনেকগুলা আছে, আপনার কি জানি বলে এটা, ক্যাটাগরি। ক্যাটাগরিগুলো আমি একটু রিমুভ করে দিয়ে আসি আগে। এই যে দেখেন প্রোডাক্টের নিচে যদি আসি, ক্যাটাগরি নামে একটা অপশন আসছে, এই ক্যাটাগরির থেকে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো সব ডিলিট করে দিয়ে আসি। 105টা ক্যাটাগরি আছে, সব ডিলিট করি। আচ্ছা আমি একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে সব থিম টিম আবি যাবে এগুলো আপলোড করা থাকবে, আপনারা থিম থেকে ওইখান থেকে নিয়ে নেবেন, ওইখান থেকে যা যেদিন কাজ দেখাবো সেটা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রত্যেক দিন দেওয়ার এটা মানে একটা ভিজিবি, বুঝছেন? ঠিক আছে। এখন একটা প্রোডাক্টে কি থাকে, সাধারণত আমরা যখন একটা প্রোডাক্ট কিনি, হ্যাঁ প্রোডাক্টের একটা ইনফরমেশন থাকে, প্রোডাক্টের একটা টাইটেল থাকে, প্রোডাক্টের ইমেজ থাকে, প্রাইস থাকে, এই তো। আচ্ছা এখন এইটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন, আর এটাকে বলা টাইটেল। টাইটেলটা হচ্ছে যে প্রোডাক্ট, হ্যাঁ সাপোজ এখানে যদি আমি লিখি বেস্ট কোয়ালিটি, এটা আমার একটা টাইটেল, অর্থাৎ এটা একটা লং টাইটেল হয়ে গেল। আচ্ছা আমি যদি সংক্ষিপ্তভাবে বুঝাই, তাহলে প্রোডাক্টের নামটাই তো একটা প্রোডাক্টের মানে আইডেন্টি ক্রিয়েট করে, এই তো। আচ্ছা এটার একটা দিলাম, দেওয়ার পরে এখন আসে একটা ডিসক্রিপশনটার বিষয়, এটা একটা ডিসক্রিপশন, ঠিক আছে। এটা যখন বসাবো একটা পারমা লিঙ্ক দিব, যদি আমি পারমা লিঙ্কটা ওপেন করি আমি প্রোডাক্টটা দেখতে পারবো। ইমেজ এখানে কি নামটা বসাইছি, ইমেজটা বসাই নেই, এখানে কি আছে রিভিউ বসাই নেই, রিভিউ, আর এখানে আছে হচ্ছে এটা একটা সেকশন রিভিউ, ঠিক আছে। আমি কেটে দিলাম। এখন এইটার ভিতরে আপনারা ফার্স্ট হচ্ছে এটার বসান ইনফরমেশন, যে যার মতো করে যে ইনফরমেশনটা ভালো লাগে সেটা করতে পারবেন। যদি আমার এই ইনফরমেশনটা ভালো লাগে, সাপোজ এটা সৌন্দর্য আছে,
সেটা আমি একটু বসাই দিলাম। দেওয়ার পরে এটার একটা ইমেজ লাগবে, দুইটা ইমেজ নামাই। আচ্ছা, এটার ভিতর আবার কথা আছে, যদি আপনি ইমেজটা নামান, আচ্ছা ধরেন আপনি ইমেজ নামাইছেন, যেখান থেকে নামাইছেন যেহেতু সেখানেই নামাবেন, ঠিক আছে। আমার যেহেতু ইমেজটা ডাউনলোড করা আছে অলরেডি, সেক্ষেত্রে আমি ইমেজটা এখান থেকে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এইটা কি প্রোডাক্ট, এই জিনিসটা বুঝতে হবে আগে। দেখেন এই প্রোডাক্টটা দিয়ে কি করে, আমার একটু এই জিনিসটা বুঝি। এই প্রোডাক্টটা দিয়ে রান্না বান্না করে, কেমনে বুঝলাম একটু খেয়াল করি। এই প্রোডাক্টটা দেখেন একটু গাছের মতো, গাছ দিয়ে বানায়। এখন আরেকটা বুঝাই, এনার্জি বলতে কিন্তু আমরা ড্রিঙ্কস বুঝাই না। এনার্জি বলতে আপনার বোঝাইছে হচ্ছে ওই যে আমরা দেশ গ্রামে দেখি না আগুনের তৈরি যে জিনিসগুলা, দেশ গ্রামে যে কিছু কিছু আছে যে মহিলারা আছে, দেখবেন অনেক দেশে আছে, আমাদের দেশে না, এটা এই যে গোবর দিয়েই বানায়, দেখছেন? হ্যাঁ, এটা কিন্তু সেম জিনিসই কাজ করে, এটা এরকম আর এরকম। এনার্জি অর্থ জ্বলাটা বোঝাইছে এখানে, যে জিনিস জ্বলে এনার্জি প্রোডাক্টের মধ্যে। আচ্ছা, যদি এনার্জি ক্রিয়েট করি তাহলে আমি এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে যদি যাই, অ্যাড এ নিউ ক্যাটাগরি, এনার্জির ভিতরে আমার এই প্রোডাক্টটা এনার্জি ক্যাটাগরির মধ্যে যাবে। এই যে এনার্জি প্রোডাক্টের ক্যাটাগরি হবে, ধরেন আমার এখানে যদি এটা একটু প্রাইসটা পরে বোঝাই, কারণ প্রাইস ক্যাটাগরিটা বুঝছি আমরা যে ক্যাটাগরিটা কীভাবে নিব। আচ্ছা, এখন যদি আমরা আসি প্রোডাক্ট ট্যাগও বসাইতে পারবো, সমস্যা নাই, ইচ্ছা, ঠিক আছে, আপনার যা খুশি। অথবা আপনার যদি ট্যাগ বসাইতে ইচ্ছা হয়, যে এখান থেকে অনেকে আছে ট্যাগ নেওয়া যায়, ট্যাগ বলতে তো বুঝে কিওয়ার্ড, আপনি চাইলে এখানে ভিডিও বসাইতে পারবেন, বাট এগুলো মানে অতটুকু কার্যকরী না। এখানে প্রোডাক্ট ইমেজ বসাই, একটা প্রোডাক্ট ইমেজ যদি ডাউনলোড করি, এটা নাই, এখান থেকে অনেকগুলো পিকচার আছে, আমি এখান থেকে দুইটা পিকচার নিই, দুইটা না, এইটা নিই, ঠিক আছে, এটা নিয়ে আমি এখানে আপলোড করলাম। বাকি পিকচারগুলো যেটি বাই ডিফল্ট মানে থিমের সাথে ছিল, এটি পরবর্তীতে রিমুভ করে দেবো আমরা। আচ্ছা, আমি এই পিকচারটা দেখতে সুন্দর, আমি এই পিকচারটা ফার্স্টে দিলাম। সেকেন্ড দেখেন প্রোডাক্ট গ্যালারি বলতে বোঝায় একের অধিক এখানে বসাইতে পারবেন, বাট ইমেজ প্রোডাক্টের ইমেজ বলতে একটাই বসাইতে পারবেন উপরে, আর প্রোডাক্টের গ্যালারি অনেকগুলো বসাইতে পারবেন, 4টা 5টা 10টা, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, বসাইলাম, বসানোর পরে কি গেল আমার, টাইটেল গেল, ডেসক্রিপশন গেল, ক্যাটাগরি গেল, ইমেজ গেল। আচ্ছা, বাকি থাকে কি, প্রাইস। আমরা যদি ই কমার্স ওয়েবসাইট না বানাই, ই কমার্স টাইপের বানাই, তাহলে আমরা অনেকটা প্লাগইন দিয়ে আমরা অনেকটা লিঙ্ক ধরাই ওটা করবো, প্রাইস না বসায়। আচ্ছা, এখানে দেখেন একটু সিম্পল একটা জিনিস, সিম্পল প্রোডাক্ট, গ্রুপেড প্রোডাক্ট, এরপর হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। যদি আমরা সিম্পল প্রোডাক্টের মধ্যে করি, এখানে আবার সিম্পল প্রোডাক্টের মধ্যে দেখেন রেগুলার প্রাইস, সেলস প্রাইস। রেগুলার প্রাইস আর সেল প্রাইস বুঝাইছে এটা হচ্ছে যে আমি আজকে একটা প্রোডাক্ট 100 টাকায়, কালকে এই প্রোডাক্টটা আমি বিক্রি করব, বা এই প্রোডাক্টটা 2-1 দিনের জন্য 20% ডিসকাউন্ট করবো। যেমন 100 টাকার 20% হচ্ছে 80 টাকা আসে প্রাইস। যেমন রেগুলার প্রাইস হচ্ছে 100 টাকা, ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনতে গেছেন, সেটার প্রাইস হচ্ছে 100 টাকা। দোকানদার আপনারা বললো যে ভাই 100 টাকা, বাট আমি এখন এই মুহূর্তে বিক্রি করবো 80 টাকা। তার মানে আপনার ডিসকাউন্ট কত দিয়েছে, 20% কিন্তু ডিসকাউন্ট হইতেছে প্রায় না। আচ্ছা, যদি ডিসকাউন্ট এখানে 20 টাকা ডিসকাউন্ট দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার এখান থেকে এটা হচ্ছে সিম্পল প্রোডাক্টের মধ্যে পড়ে। এখন আমি যদি এটা একটা আপডেট করি, বাকিগুলো এই পাশে লিঙ্কগুলো তো আমি অলরেডি ব্যবহার করে ফেলছি, এটা তো লাগে না, কেটে দিই। আচ্ছা, আমি যদি ওয়েবসাইটের মধ্যে যাই, ওয়েবসাইটের সব পেজে যাই, তাহলে আমি একটা প্রোডাক্ট দেখব, আমার প্রোডাক্ট আসছে। আচ্ছা, এখানে বলতেছে আমার প্রোডাক্টের নামটা বলতেছে 100 টাকার জায়গায় 80 টাকা বিক্রি করব। করার পরে এইখান থেকে আমি যদি প্রোডাক্টের ভিতরে যাই, তাহলে আরেকটা জিনিস দেখতে পারবো, ইনফরমেশন,
ঠিক আছে, বসাইছিলাম। ওকে, ইনফরমেশন বসাইছিলাম। আচ্ছা, এখন এখান থেকে চাইলে একটা ক্লায়েন্ট রিভিউ দিতে পারবে আমারে, চাইলে ডিসক্রিপশনটা পড়তে পারবে। এখন আমি যদি চাই যে এর আরও কিছু বসাবো, সাপোজ ধরেন আমি একটা জিনিস তো দেখাই, ধরেন আমি বললাম যে এখানে একটা ডিসক্রিপশন পাইতেছি না, আচ্ছা এইটাই বুঝো, ইনিলি এইখানে একটু নিচে আসি, এইখানে বলতেছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, আগে বসাই পরে দেখাই যে এটা কি কাজ করে। কোথায় বসছে এটা? আচ্ছা, প্রাইসের নিচে বসছে, অর্থাৎ শর্ট ডিসক্রিপশন ইউজ করলে কোথায় যা বসবে এটা আমরা জানি, বুঝছি তো। শর্ট ডিসক্রিপশনটা যদি ইউজ করি তাহলে এখানে যা বসবে, এখানে বসতে পারে, নিচেও বসতে পারে। আমরা ট্যাগ বসাইছিলাম মনে আছে, ক্যাটাগরি এনার্জি বসাইছিলাম, সেটাও মনে আছে। আচ্ছা, এখানে অনেক সময় এরকম হয়, যেমন আপনার প্যাকেজিং ডিসক্রিপশন থাকে, এটার ভিতরে নাই, অনেক সময় থাকে, আমি দেখাইতে পারতেছি না। ধরেন এইটা এরকমই থাকে, প্যাকেজিং ডিসকাউন্ট, মানে এতটা প্লেট, এত বস্তা এরকম থাকে এই জায়গাটা সাধারণত। আমি এটা রিমুভ করে দিলাম বা এইভাবেই থাকলো। আমার একটা প্রোডাক্ট আপলোড শেষ। কে কে বুঝেন নাই বলেন? হ্যালো, মাসুম ভাই, রায়ান ভাই, মোস্তাকিম। আচ্ছা, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করি ভাই, একদম নিখুঁতভাবে তোমরা যদি বুঝো তাহলে ভাই হইল, আর যদি না বুঝো বইলো সাথে সাথে বইলা দিব, আবার পরবর্তীতে যদি একটা জিনিস গোলাই দিও না, ঠিক আছে? আচ্ছা, আবার এই জিনিসটা আবার একবার রিপ্লাই করি। ফার্স্ট একটা টাইটেল, ডেসক্রিপশন, প্রোডাক্ট, আমার যে কিওয়ার্ড মানে ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরি, আমি চাইলে ট্যাগ বসাইতে পারবো। ইমেজ, ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট ইমেজ হচ্ছে একটাই, যেটা হচ্ছে মেইন শো করবে, আর প্রোডাক্ট গ্যালারিতে আমি 10টা শো করাইতে পারবো, সমস্যা নেই। শর্ট ডিসক্রিপশন বলতে আমার প্রোডাক্টের নিচে একটা জিনিস ইনফরমেশন থাকবে, এটা শর্ট টাইটেল, এখানে বলা আছে শর্ট ডিসক্রিপশন, প্রাইস, শেষ। এখন আমি যদি সেমভাবে আরও 2টা প্রোডাক্ট আপলোড করি, যদি গার্লিক করি, এখানে কিন্তু এই প্রোডাক্টটি এরকম আসবে এরকম না, আরও অনেক প্রোডাক্ট আসতে পারে। যেমন ধরেন আপনি ইলেকট্রনিক্সের প্রোডাক্ট, মোবাইল, টেলিভিশন, এইভাবে দিল ইত্যাদি, যে প্রোডাক্ট। গার্লিক টাইটেল দিলাম। এখন দেখি এইটার আমার ডেসক্রিপশন কোথা থেকে নিয়ে আসি, এইটার যে দিলাম, এটা দিলাম, এইটা দিলাম, নিলাম, কিছু কিছু নিতে থাকি নেওয়ার পরে এখন অলরেডি কিন্তু টাইটেল বসাই দিছি আমি। টাইটেলটা একটু আসি, আমার এই ইনফরমেশনটা পছন্দ হইলো না, একটু নিচে আসি, যে ইনফরমেশনটা পছন্দ হইব সেটা নিব, নিচে নিব, ছাড়া নিব না। আচ্ছা, দেখেন তো এটা খুব সুন্দর একটা ডেসক্রিপশন না? আচ্ছা, চাইলে আপনারা এটা সহ নিতে পারেন, দেখি এটা যায় কি না, যায় না। আচ্ছা, এইটাও কিন্তু আমার একটা সুন্দর একটা ডেসক্রিপশন, দেখেন খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে যে এত মিলিমিটার, সেন্টিমিটার, এতটুক সাইজ, অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু খুব ইনফরমেটিভ। আমার একটা ডিসক্রিপশন বলতে, আপনি ধরেন একটা মার্কেটে গেলেন, যাওয়ার পর একটা প্রোডাক্ট সম্পর্কে আপনার ছোট্ট করে একটা ধারণা দেওয়া, বাট ওইটার মধ্যে প্রোডাক্টে কোন সুতা ব্যবহার করছে সেটা বলে দিছে, এইটা ভালো নাকি বড় করে লেখছে ওইটা ভালো। এখানে দেখেন সাইজগুলো খুব সুন্দরভাবে বুঝেছে, ও প্যাকেজিং করবে কত কত এটাও বুঝেছে। এটা খুব একটা মানে সহজ আর সুন্দর একটা ডিসক্রিপশন মনে হলো, এটা নিলাম আমি। নেওয়ার পর এটা বসাই দিলাম। শুনেন, এমন না যে ক্লায়েন্ট একটা কাজ দিচ্ছে সেক্ষেত্রে একটু ছোটোখাটো যেটা পাইলাম সেটাই বসাই দিলাম, বিষয়টা এটা না। বিষয়টা হলো আপনি ক্লায়েন্টে কতটুকু ভালো জিনিস দিবেন সেটা আপনি মন থেকে, ঠিক আছে? ডিসক্রিপশন বসাইলাম, বসানোর পরে এখন আসি এটার ক্যাটাগরি নিয়ে। ক্যাটাগরি কি, এটা একটু জিনিস লক্ষ্য করি, একটু উপরে যাই,
অনেক সময় এখানে রং ক্যাটাগরিও থাকবে। এখানে বলছে ভেজিটেবল, ফ্রেশ ভেজিটেবল, তার মানে এগ্রিকালচার একটা ক্যাটাগরি হইতে পারে, ভেজিটেবল একটা ক্যাটাগরি হইতে পারে। কারণ এগ্রিকালচার যে জিনিস, ভেজিটেবল, এগ্রিকালচার বলতে কৃষি জাতীয় পণ্য বোঝাইছে, আর ভেজিটেবল বলতে বোঝাইছে এটা হচ্ছে মানে ভেজিটেবল যেটা শাকসবজি এইগুলো বোঝাইছে। ঠিক আছে, যে এই দুইটা সেম জিনিসই হইতে পারে, বাট আমরা যদি ভেজিটেবল প্রোডাক্টের মধ্যে পড়ছি সেক্ষেত্রে ভেজিটেবল বা এগ্রিকালচারও নিতে পারি, অথবা এটা ভেজিটেবল প্রোডাক্টের মধ্যে নিলেই আমার বেটার হয়। যদি অ্যাড নিউ ক্যাটাগরিতে ভেজিটেবলস দিলাম, দেওয়ার পরে এসে একটা ইমেজ বসাই। আমার কিন্তু ইমেজ নামানো আছে দেখে আমি আর নামাইতেছি না, আমার এই ইমেজগুলো নামানো দরকার। প্রোডাক্টের নাই, এটা নামাই। আচ্ছা, আচ্ছা, ফার্স্টে একটা পিকচার দিলাম, দেওয়ার পরে গ্যালারিতে যেগুলো বাকি ছিল সবগুলো আপলোড করে দিলাম। দেওয়ার পরে আমার এগুলোর কাছে সেরকম প্রাইস। আচ্ছা, একটু আগে কি দেখাইছিলাম, সিম্পল প্রোডাক্ট। এখন তো এগুলো দুইটা যে গ্রুপ, আচ্ছা গ্রুপ প্রোডাক্টটা দরকার পড়ে যদি আপনার, এটা সাধারণত আমাদের ক্ষেত্রে দরকার পড়ে না, অ্যাফিলিয়েট, যারা অ্যাফিলিয়েট করে তাদের দরকার পড়ে প্রোডাক্টের, যেমন একটা প্রোডাক্টে ক্লিক করলে ওর ইউআরএল লিঙ্কে নিয়ে যাবে, এইসব বিষয়। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। আমাদের দরকার ভেরিয়েবল প্রোডাক্ট আর হচ্ছে সিম্পল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট বলতে বুঝাইছি একটা পণ্যই যদি আপনি বিভিন্ন স্টাইলে বিক্রি করেন সেটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টের মধ্যেই পড়ে। ঠিক আছে, ধরেন আমি একটা ভেরিয়েবল প্রোডাক্টের প্রাইস সিলেক্ট করলাম। যদি আপনি একটা এক টন, যেহেতু এটা রসুন, এই রসুনটা ধরেন আমি বিক্রি করলাম যে 1 টন 10,000 টাকা, 2 টন যদি নেয় কেউ 18,000 টাকা। তার মানে আমি কি একটু জিনিস বুঝছেন, 10,000 আর 18,000, তার মানে একটু কিন্তু ডিসকাউন্ট আসছে, দেখছেন। 1 টন নিলে 10,000, 2 টন নিলে 18,000, তার মানে 2 টন যে নিবে সে মানে 2,000 টাকা ছাড় পাবে। এটাকে বলা হয় ভেরিয়েশন। এর মধ্যে যদি আপনি 3 টনের কথা যদি কেন 16,000 টাকা, বা 4 টনের যদি এরকম একটু গ্যাপ রেখে সুন্দরভাবে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ডিফারেন্ট কালার, হ্যাঁ এটাও ভেরিয়েশনের মধ্যে পড়ে। ধরেন আপনি ব্লু কালার ব্যবহার করলেন, হ্যাঁ, অথবা গ্রিন টি, নাবি জাবি, যত কালার দিবে যেমন আপনার ইচ্ছা, এটা ভেরিয়েন্টের মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে এসকিউ, এটা নাম্বার, একটা এসকিউ নাম্বার থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা এসকিউ নাম্বার থাকে, সেটা হচ্ছে চাইলে দিতে পারেন, নাইলে দিতে পারেন না, দেওয়া বেটার আমি মনে করি। ম্যানেজ স্টক, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার এসকিউ প্রোডাক্টের কোড নাম্বারটা এনে বসাও, তাহলে এটা বসাবেন, এছাড়া আদার্স বসাবেন না। ঠিক আছে, শিপিংয়ে যদি আপনি বলেন ওয়েট, ধরেন আমি এটার 100 কেজি, যেহেতু কেজি বুঝেছে, 100 কেজি রে শিপিং করতে গেলে আপনার কতটুকু পার্সেল হবে সেই পার্সেলটা লিখবেন এখানে। ঠিক আছে, লেন্থ, ওয়াইড, হাইট। এরপরে বলতেছে শিপিং ক্লাস, আপনি কোন শিপিং, নো শিপিং ক্লাস এখানে যেহেতু আছেন, নো শিপিং ক্লাসে আপনি থাকুন। ঠিক আছে,
আচ্ছা, লিঙ্ক প্রোডাক্ট, ধরেন আমরা যদি একটা প্রোডাক্টের সাথে আর একটা লিঙ্ক করাইতে চাই, যে এই প্রোডাক্টটা যখন একটা ক্লায়েন্ট আসবে সেই প্রোডাক্টটার নিচে যে আমি যদি লিঙ্ক করাই দিই সেই প্রোডাক্টটা শো করবে অন্য ক্যাটাগরি, এটা হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট। এটা পরবর্তীতে আসবে, আস্তে আস্তে দেখাবো, 20-30টা প্রোডাক্ট যখন আপলোড করবো তখন এটি দেখাবো। অ্যাট্রিবিউট আর ভেরিয়েশন এইটার দরকার। অ্যাট্রিবিউটের মধ্যে যদি যাই, কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউটে যদি ক্লিক করি, অ্যাড কি বলছেন, নাম, আচ্ছা নেম, এখানে চুজ ইউর প্ল্যান, অথবা আপনারা যে কোনো লিখতে পারেন, যে শুধু আমি যে অনেকে আছে প্ল্যান লেখে, অনেকে আছে সাইজ লেখে, যদি আমি জামা কাপড় লিখতে যাই সাইজ, যদি প্ল্যান যদি মনে করেন এক একটা প্রোডাক্টের সাপোজ প্ল্যান, এই যে যদি চুজ ইউর প্ল্যান এই জিনিসটা লিখলাম, লেখার পরে এখানে একটা জিনিস খেয়াল করি, 1 টন, আচ্ছা কেজিতে বুঝে 1 কেজি, কেজির পরে দেখেন একটা সাইন চিহ্ন আসছে, এই চিহ্নটা ছাড়া কিন্তু কাজ করবে না। 2 কেজি, অর্থাৎ একটা মার্জিন দিতেছে। 3 কেজি, আচ্ছা 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, 25 কেজি, 50 কেজি। আচ্ছা কি লিখলাম, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, 25 কেজি, 50 কেজি, এটি আমার একটা প্যাকেজ। অথবা আপনি চাইলে এটা 5 কেজি থেকে শুরু করতে পারেন, এটা আপনার ক্লায়েন্ট বলে দেবে, ঠিক আছে। অথবা এটা অনেক সময় লাগে জামা কাপড়ের ক্ষেত্রে বেশিরভাগ, আর যদি বিভিন্ন ভেরিয়েন্স। আচ্ছা এটি আপাতত দেখে রাখি, পরবর্তীতে যদি আমাদের লাগে আমরা ইউজ করবো। এনে কি দিলাম, 1, 2, 5, 10, 15, 20, 50 দেওয়ার পরে এইখানে দেখেন 2টা টিক চিহ্ন দিয়ে রাখছি। যদি আপনি একটা দেন তাহলে এই জিনিসটা ভেরিয়েশনে যা হিট করবে না, অনলি এইখানেই কাজ করবে। আর আমি যদি একটু ক্লিক করে সেভ অ্যাট্রিবিউটে দেই, তখন এইটার ওইখানে দেখেন একটা লোড নিছে, লোড নেওয়ার পরে যদি ভেরিয়েশন সিলেক্ট করি তাহলে দেখেন অ্যাড ভেরিয়েশন ক্লিক করতে বলতেছে। অ্যাড ভেরিয়েশনে ডিরেক্ট গো দিবেন না, দেওয়ার পর এখানে ক্রিয়েট ভেরিয়েশন ফর অল অ্যাট্রিবিউটে যদি ক্লিক করেন, এখানে বলতেছে আমি 6টা ভেরিয়েশন পাইছি। আচ্ছা ঠিক আছে, 6টাই অ্যাড করো। 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 10 কেজি, ও যেটা যে বসাবেন সেটা পাবেন। এখন 1 কেজির দাম যদি 50 টাকা হয়, 2 কেজির দাম যদি আমি 80 টাকা দিই, 5 কেজির দাম কত হয়, এনে যদি 50, সরি এনে 2 কেজির দাম হলো 120 ছাড়ছি, তার মানে হলো 120 ডলার। 5 কেজি 120 ধরেন না, 50, 250, 200 ধরেন। এক্সাম্পল দেয় এখানে, কিন্তু আপনার একটা মানে একটা লেভেল থাকবে, কত কত ডিসকাউন্ট দিতেছেন, এটা কিন্তু লেভেল দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। এটা কত দিচ্ছি, 200, এটা দিচ্ছি কত, 250। আচ্ছা এটা যদি 5 কেজি 200 হয়, এটা 400 অথবা 350। এটা যদি হয় অবশ্যই, যেহেতু 25 কেজি তাহলে এই নেব 600। এবারে যদি ধরি আমরা 50 কেজি, যদি এই 1000 টাকা। আচ্ছা এটা কিন্তু প্রাইসটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন দেখে। 1 কেজির দাম যদি 100 টাকা হয়, পরেরটা 2 কেজির দাম কত হইতে পারে, তাহলে 200 থেকে 20 কিছু মাইনাস করবেন, তাহলে কিন্তু ভেরিয়েশন হবে না, ঠিক আছে। ভেরিয়েশন বলতে বুঝেছি হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস থাকা লাগবে। ডিসকাউন্ট প্রাইস যদি আপনি ইউজ করেন, যে একটা ব্যক্তি সাপোজ আপনার এখান থেকে অনেক কেজি নিতে পারে না, সেই অবশ্যই আপনার কাছ থেকে একটু মানে ডিসকাউন্ট চাইতেই পারে, স্বাভাবিক। বিষয়টা বুঝছেন? কি গো সবাই কই? আচ্ছা এই জিনিসটা বুঝছেন? আচ্ছা আমি যদি এটা সেভ চেঞ্জেস দিই, একটু সেভ করলাম, করার পরে আমি যদি একটু ভিউ করি, সব সেকশনে যাই, তখন দেখেন এইখানে কিন্তু খুব সুন্দরভাবে শো হয়েছে। ভেজিটেবলের মধ্যে গার্লিক 50 থেকে 1000 পর্যন্ত আমি এটা সেল করতে পারবো। এখন আমি যদি এটার ভিউ করি, এভাবেও ভিউ হবে,
আবার আমি যদি চাই যে এইটার সিলেক্ট অপশন তার মানে কি এই 50 থেকে 900-র মধ্যে সিলেক্ট করা যাবে, এটাই বুঝেছি। এখানে যদি কেউ যায় ওইখানে যাওয়ার পরে দেখেন এইখানে কি লিখছিলাম কি চুজ ইউর প্ল্যান, তার মানে কি চুজ অ্যান অপশন আসছে। এখন এই জায়গায় যদি ক্লিক করি তাহলে দেখেন 1 2 5 10 15 20 25 যা শো করাবেন সেটাই। আর আমি যদি 1 কেজি শো করাই তাহলে দেখেন এখানে 50 শো করতেছে। এখন একটা ব্যক্তি যদি আপনার কাছে মানে 1 কেজির 10টা কার্টন চায়, সেক্ষেত্রে এটা নিতে পারে, সমস্যা না। যদি আপনার কাছে 2 কেজির 10টা কার্টন চায় সেটাও নিতে পারে, যেহেতু ডিসকাউন্ট পাইতেছে। আপনাদের যদি 25 কেজির 10টা নিতে চায় সেটাও নিতে পারে। আবার আপনাদের যদি এখান থেকে 50 কেজি নিতে চায় সেটাও নিতে পারে। বিষয়টা বুঝছেন ভেরিয়েশন কি? আচ্ছা, আপনারা টোটাল 50 যে কটা প্রোডাক্ট থাকবো তার অর্ধেক ভেরিয়েশনে করবেন আর অর্ধেক হচ্ছে নর্মাল প্রাইসে করবেন। এটা হচ্ছে মেন পিকচার আর এটা হচ্ছে গ্যালারি পিকচার। ডেসক্রিপশন এডিশনাল যে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, সব পেজে যাই। এখানে আর কোনো মানে দেখানোর কোনো কিছু নেই। যদি অ্যাডভান্সে যাই, এখানে পারচেস করলে কি নোট আসবে, মিনিমাম অর্ডার কতটুকু করতে হবে। যেমন যদি আমি এতে বলে দিই যে মিনিমাম এত অর্ডার, মেনু অর্ডার বলতে মানে মিনিমাম এনে বুঝে সংখ্যা, যদি 20টা অর্ডার করতে হবে মিনিমাম, তাহলে দিবেন না প্রোডাক্ট, এখানে ধরাই দেওয়া যাবে, ঠিক আছে? গেট দ্য মোর অপশন এগুলো দরকার নেই, ঠিক আছে? এগুলো আননেসেসারি। এখন আমরা বুঝছি যে প্রোডাক্ট আপলোড করতে হয় কীভাবে। আর কোনো সমস্যা হবো? আচ্ছা, মুস্তাকিম সমস্যা হবো? মাসুম ভাই কোনটা? আচ্ছা আমি বলি, না বুঝছি, এটার কথা বলছেন না? এটা আচ্ছা, অপশনগুলো ছিল নিচে, এটা চলে গেছে। আমি একটু দেখাই এটা কোথা থেকে আসবে। আমরা 2টা ক্যাটাগরি অ্যাড করছি না, মনে আছে? এই যে ভেজিটেবল আর এনার্জি। আচ্ছা জি, এখন এইখানে একটু জিনিস খেয়াল করেন। মেনুতে যদি যাই, এখানে এই যে অল ক্যাটাগরিতে যদি সিলেক্ট করি তাহলে এখানে আমার কিছুই নাই, যেহেতু আমার অলরেডি ক্যাটাগরি ডিলিট করে ফেলছি, তাহলে নাই। এখন দেখেন এইখানে ক্যাটাগরিতে যদি যাই, টু ওয়ার্কে যাই, অলে এখানে কিন্তু যেটি আছে সেগুলো না। এখন আমার এই ক্যাটাগরিগুলো রেডি করতে হচ্ছে একটু ভাবে টু ওয়েতে। আমি যদি ক্যাটাগরিতে যাই, এখানে কি বলছে এনার্জি ক্যাটাগরি, আচ্ছা ঠিক আছে, এনার্জিটা নিই, এনার্জি নিলাম। এটা নেওয়ার পরে দেখেন এখানে কাস্টম পেজ আছে, এই যে কাস্টম লিঙ্ক, এটার ভিতরে দিলাম। দেওয়ার পরে এইটার যে ভিউ করলাম, ভিউ করার পরে একটা লিঙ্ক পাইছি, এই লিঙ্কটারে নেওয়ার পরে এইখানে লিঙ্কটা ধরাই দিয়ে এখানে ছেড়ে দিব, আসছে। আচ্ছা, সেমভাবে আরেকটা ভেজিটেবল নিলাম, ভিউ করলাম, এখানে টেক্সটার এখানে ভেজিটেবল দিলাম, ভিউয়ের এখানে যাওয়ার পরে যে লিঙ্কটা পাইছি সেই লিঙ্কটা এনে এখানে বসাই দিলাম। ভেজিটেবল। এখন আমি যদি এখানে সেভ চেঞ্জেস দেই, তাহলে দেখেন এখানে বাই ডিফল্ট যেটা পাওয়া যাবে অটো পাইছে, অল ডিপার্টমেন্টের যেটা এনার্জি। এখন অল ডিপার্টমেন্ট লেখাটা এখান থেকে শো করানো যাবে, একটু চেঞ্জ করতে হবে। যেটা হলো আপনার ওইখানে কাস্টমাইজেশনে যদি যাই, হেডারে যাওয়ার পরে ওইটা চেঞ্জ করা যাবে, সমস্যা। আচ্ছা, যদি হেডার বিল্ডারে যাই, এটা কোন সেকশনে? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সেকশনে না? তার মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই যে দেখেন অল ডিপার্টমেন্ট, ঠিক আছে? এখানে যদি ক্লিক করেন এখান থেকে অল ক্যাটাগরিটা চেঞ্জ করে দেবেন নামটা, ঠিক আছে? যদি চেঞ্জ করে
আচ্ছা, এটা মোটামুটি হইতেছে, ঠিক আছে। এভাবে যদি করি আমরা হবে। হ্যাঁ, আচ্ছা, কালকে এই ওয়েবসাইটটা আমরা কমপ্লিট করবো। যেটুকু কাজ দিছি সেইটুকু অবশ্যই কালকের মধ্যে কমপ্লিট করবেন। একটা হচ্ছে হেডারটারে কমপ্লিট করা। এই হেডারটার ভিতরে যদি আপনি যা যা মন চাইবো বসাইবেন, আর যদি চান যে এভাবেই করবেন করতে পারেন। করার পরে এই যে যে জিনিসগুলো দেখাইলাম ভিডিওতে, ভিডিওটা আবার এ টু জেড দেখবেন সবাই। আপনারা করেন কি আমি বলি, আমার মেন সমস্যা হচ্ছে এটা। আপনারা হচ্ছে ফার্স্টে করা শুরু করেন, জনি আইটটা যান, ভিডিওটা দেখেন, আবার করেন, এভাবে করে আগাইতে হবে। আর আপনারা ফার্স্টে করেন কি, যখন একটা ভিডিও না দেখে দাপাদাপ করা শুরু করেন, আটকাই গেলে আর পারি না, ভিডিও দেখতে আর ইচ্ছা করে না। বিষয়টা বুঝছেন? এরকম যদি করেন, ভিডিওটা আগে দেখবেন ভাই, কারণ ভিডিও আপনি এখন ভুলে যাবেন। কারণ কি জানেন, আমি বলি, আপনার এই আধা ঘন্টা আগে কী কাজ দেখাইছে এটা কিন্তু জানেন না আপনি। কোন তো আধা ঘন্টা আগে কী দেখাইছি, এই প্রোডাক্ট আপলোডের পর আগে কি দেখাইছি বলেন একটু। আচ্ছা, উইজেটটা দেখাইছিলাম, উইজেটটা দেওয়ার পর প্রোডাক্ট আসছে। আচ্ছা, ভিডিওটা দেখার পরে ভাই আবার সব ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আমি এই পর্যন্তই থাকুক।